إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরবের বুকে মক্কা নগরী আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওরে মরলে মানুষ দাম বাড়ে
বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কে বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কে বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে শাসন সুজন, ওরে দেখতে আসে শাসন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তা জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তা জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বালা ঘরে দিন ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলা যাবে না? গান শুনে সব নীরব হয়ে গেছে, নীরব হওয়া যাবে? আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা জাগবো, আমরা জেগেছি, আমরা এই সমাজ গড়তে চাই, এই সমাজ বিনির্মাণ করতে চাই, ঠিক কিনা? বাংলার মানুষ জেগেছে। শাকিব খান, শাহরুখ খান আসলেও যত লোক না হয়, এখন ডক্টর মিজানুর রহমান আজহারি আসলে তার থেকে বেশি লোক হয়, ঠিক না বেঠে? পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, ইসলামের দিকে মানুষ ধাবিত হবে। জনাব মুহতারাম আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব, ওনার সাথে মনে হয় 3-4 বছর ধরে প্রোগ্রাম করছি। একসময় এর থেকে আরো ছোট মাহফিল করতাম, মাহফিলগুলো প্যান্ডেল করা হতো, কিন্তু লোকজন আসতো, অনেক আশা নিয়ে প্যান্ডেল করতো। আলহামদুলিল্লাহ এখন তো
প্রায় প্রতি মাহফিলেই যথেষ্ট লোক হচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের কৃতিত্ব না, এটা কিসের কৃতিত্ব? এটা কোরআনের কৃতিত্ব। আমরা যদি কোরআনের পথে না থাকতাম, কোরআনের পক্ষে না থাকতাম, তাহলে মসজিদের সামনে এখানে আমাদেরকে বলতে দেওয়া হতো লালন সঙ্গীত গায় কুষ্টিয়ার বিখ্যাত শিল্পী, গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে পরিচিত এই লালন শিল্পীরে তো এখানে আনা হয় না, ঠিক কিনা? যত বড় শিল্পী হোক না কেন, লালন শিল্পীকে এই স্টেজে কি গাইতে দেওয়া হবে? হবে না, কারণ এই মর্যাদা এসেছে কোরআনের জন্য, বলেন ঠিক কিনা? লালন শিল্পীর মধ্যে নাই, এই জন্য এই মর্যাদা আসে নাই। গতকালকে পেকুয়ায় যে মাহফিল হয়ে গেল, এত বড় মাহফিল, বাংলাদেশে অন্তত 15 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, তারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। বরং আজহারী ভাই ফিরে আসার পরে এখন বাংলাদেশে যেন যুবরাজ ফিরে এসেছে। তাফসীর অন্তরে একটা নতুন দামে বড় জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার থামানোর মতো কোনো শক্তি আর বাংলাদেশে কোনোদিন মাথা চালাতে উঠবে না। আমরা উঠতে দেব না। আমরা ইসলাম বিদ্বেষী শক্তিকে এই দেশে উঠতে দেব না। আর ইসলাম বিদ্বেষী শক্তি শুধুমাত্র নাস্তিক, রাম বা মোরা নয়, কিছু আল্লাহর ওলিরাও আছে না নাই? আমি একটা স্ট্যাটাস দেখলাম, এটা একটু শুরুতে বলা উচিত, আমি সংরক্ষণ করে রেখেছি। আমার দেশে একজন গর্ভবতী লেখক, না গর্বিত লেখক, গর্ভবতী বলতে হবে, এই লেখকের নাম হলো তসলিমা নাসরিন। কি লিখেছে? লিখেছে বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে, একে নিয়ে আর আশা নেই। মিজানুর রহমান আজহারী নামের এক লোক গাঁজাখুরি সব ইসলামের গল্প বলেন, সঙ্গে সুরেলা গলায় গেয়ে দেন কোরআনের আয়াত, যে আয়াতের মাথা মুন্ডু কিছুই বুঝে আসে না। বলেন নাউজুবিল্লাহ। নষ্ট জাত কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে আজহারী মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে 2 ঘন্টা নষ্ট জাতের নষ্ট মগজ আরো নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে নিয়ে বাই বাই বলেন। আজহারীর ঠিক কিনা প্রশ্নের উত্তরে ঠিক ঠিক বলার জন্য জড়ো হয়েছিল 15 লাখ লোক। এই নষ্ট জাত আজহারীর ভক্ত হবে, পাকিস্তানপন্থী হবে, ইসলামান্ধ হবে, জিহাদে ছাপ দেবে, জঙ্গি সমর্থক হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। মাঝে মাঝে কেন যে তারপর অবাক হই, আশায় বুক বাঁধি বুঝি না। বলেন নাউজুবিল্লাহ। এই স্ট্যাটাসটা পড়ার জন্য বলেন কেন পড়লেন? এটা পড়ার পিছনে কারণ আছে। 2 ঘন্টা আলোচনা করেছেন, এই আলোচনাটা স্বীকার করেছেন তসলিমা নাসরিন, করেছে না করে নাই? অথচ আমার বাংলাদেশের একদল আলেম ওলামা 2 মিনিটের মুনাজাত নিয়ে টানাটানি শুরু করেছে। খেয়াল করেছেন আপনারা? যে আজহারী বেদাত চালু করছে, মুনাজাত, সম্মিলিত মুনাজাত কোথায় পাইলো, কিভাবে পাইলো, কেমনে করলো, 2 ঘন্টা যে আলোচনা করেছে সব মিলান হয়ে গেল 2 মিনিটের মুনাজাতে। আমার কথা বোঝেন নাই মনে? সারা জীবনের অর্জন আল্লাহ রাব্বুল আলামিন ও মিজানের পাল্লা রেখেছেন, ওজন দিবেন, আমলনামায় পরিমাপ করবেন। ভালো কাজ ভারী হইলে জান্নাত, খারাপ কাজ ভারী হইলে জাহান্নাম। ঠিক না? ঠিক। কোরআনের কথা না আমার কথা? কোরআনের কথায় মিজান তৈরি করেছেন। তার মানে আল্লাহ জানেন বান্দা ভালো আর মন্দ করবে, এটা থেকে ভালো বেশি হইলে মন্দ সব বাদ। বলেন সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে পাইলে মন্দ সব বাদ। তো 2 ঘন্টা আলোচনা করলেন ডক্টর মিজানুর রহমান আজহারী, অনেক মেসেজ দিলেন, বললেন ঐক্যই শক্তি, ঐক্যই শান্তি। তিনি বললেন যে একা যদি থাকো তাহলে এটা একক, কিন্তু ঐক্য যদি সবাই একসাথে হয় সেটা হলো ঐক্য, আর এই ঐক্যই শক্তি। আর এই শক্তির সাথে নিয়ে যদি চলতে পারেন তবে এই বিজয় আসবে। মেসেজ দিলেন বাংলাদেশের মানুষের। আর আমার দেশের আলেম ওলামা আছে 2 মিনিটের মোনাজাত নিয়ে। তসলিমা নাসরিন আর এই জাতীয় আলেমদের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই তসলিমা নাসরিনকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। ভারতে বসেও তারা আজহারীর পিছনে, সাইদির পিছনে, আলেম ওলামার পিছনে, ইসলামী আন্দোলনের পিছনে, কোরআনের পিছনে, আল্লাহ রাসূলের পিছনে লাগে। আর আমার দেশে কিছু তাদের প্রেতাত্মা আছে যারা অত সরাসরি ইসলামের বিরুদ্ধে লেগেছে, আর এরা ইসলামের মূলক গায়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। সবচেয়ে নিরীহ জাতিগোষ্ঠী ছিল, সেই জাতিগোষ্ঠীর নাম হলো তাবলীগ জামাত। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, প্রবাসী লীগ, অনাথ লীগ, অসহায় লীগ, আনসার লীগ, ভিডিপি লীগ, রিক্সা লীগ, শ্রমিক লীগ, ফকির লীগ, এর মধ্যে তাবলীগ।
মিল আছে না নাই? ওদের যদি বলতাম ইসলামী আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে কোরআন কায়েমের জন্য, বলতো আমরা নিরীহ মুসলমান, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা কাজ করে বেড়াই, আমাদের ক্ষমতার চেয়ার নিয়ে পাড়াপাড়ি বাড়াবাড়ি এগুলো আমরা পছন্দ করি। বলতো না? বলতো না? আমি কিন্তু তাবলীগ জামাতের বিরুদ্ধে নই। আমার মূল বক্তব্য হলো বিশ্ব ইজতেমার মাঠে নিজেদের চেয়ার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি করে 4 জন নিরীহ মুসলমানকে জবাই করা হয়েছে। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার জন্য রাজপথে নামে না, তারা তাদের চেয়ার রক্ষার জন্য 4 জন মানুষকে হত্যা করলো কোন আন্দাজে জানতে চায়? ভালো মানুষগিরি দেখা, ভালো মানুষের মুখোশ পরে, ভালো মানুষের লেবাস পরে আর বাংলাদেশে ভালো কথা বললে বাঙালি জাতি মানবে না, কারণ বীর বাঙালি বুঝেছে ভালো কারা বন্ধ কারা। এই জন্য এখন হিন্দুরাও জামাত ইসলাম করছে, আবার এটা রাজনীতিতে নিয়ে যেতে অন্তত জামাত বাদ দিলেও ইসলাম করতেছে। ঠিক না বেঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ বুঝতে পেরেছে যে ইসলাম ছাড়া শান্তি নাই, আর সেই ইসলামের সুরাত সিরাত যাদের মধ্যে আছে অন্যতম যে দলটা, সেটা বুঝতে পারার কারণে এখন হিন্দুরা বলতেছে আমরা হিন্দু থাকি তো অন্তত এই দলের সাথে যাই। ঠিক না ঠিক? আর আমার দেশের মুসলমানেরা কয় রাজনীতি চলবে। ঠিক না ঠিক? রাজনীতি চলবে। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, যদি রাসূলের সুন্নাত ফলো করি রাষ্ট্রের চেয়ারের দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন এক এক জায়গার গভর্নর, এক একটা প্রদেশ শাসন করেছেন, এক একটা ইউনিয়ন, এক একটা গ্রাম শাসন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত ফলো করলে আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার দরকার আছে না? এটা তো রাজনীতির কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে পাঠিয়েছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। এক জায়গায় কয়েকভাবে এসেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে পাঠালাম সত্য দিন সহকারে, যেন তিনি সকল মতাদর্শের উপরে আমার দিনকে এবং হেদায়েত সহকারে, সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালাম, যেন সব মতাদর্শের উপরে। কার মতাদর্শকে কায়েম করে দেখায়? কার? চিল্লায় বলেন কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা, প্রথমেই তো বলতে হবে রব্বি আল্লাহ। আপনি ওখানে বলতে পারবেন না মান রব্বুকা মাই শেখ হাসিনা। হবে? কাজ হবে? মান রব্বুকা নরেন্দ্র মোদী। অনেকের তো রব নরেন্দ্র মোদী মানে না। রব মানে কি? রব মানে কি? প্রতিপালক, ইলাহ, এই জাতীয় মালিক। তো এই মালিক আমাদের যাদের আল্লাহ মালিক, আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, বাংলাদেশের মধ্যেই থাকি, কারণ জানি এখানেও আল্লাহ আছে। ঠিক না ঠিক? আর যারা মনে করে বাংলাদেশে আল্লাহ নেই, একমাত্র ভারতে আছে, তাই তাদের আল্লাহর মধ্যে পার্থক্য আছে। কথা কয় না? তারা যদি রব হিসাবে আল্লাহকে মানত, তাহলে কারাগারের জেলকে ভয় পেত না। 16টা বছর এই বাংলার মানুষের জন্য যারা এতটা করে গেল, 1971 দেশ এনে দিল, আবার 1996 আসলো, আবার 2008 আসলো, তারপরে 2024 পর্যন্ত পদ্মা সেতু দিল, মেট্রো রেল দিল, টানেল দিল, রাস্তা দিল, কলকারখানা দিল, বিয়ে দিল, ঘর দিল, বউ দিল, বাড়ি দিল, বিউটি পার্লার দিল, ব্লাউজ দিল। এরপরে এই দেশে থাকতে পারল না। কথা বলেন, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না ঠিক? এত কিছু দেওয়ার পরেও এই দেশ ছাড়তে হলো কেন? আমাদের দেশের এত কিছু কথায় উঠলে আমার নেত্রীর কথা মনে পড়ে, আরে নেত্রী নাই, পদ্মা সেতু এখনো আছে, কিন্তু নেত্রী বরং নেত্রী যেটা চেয়েছিল এই পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে। 2 জন ব্যক্তির নাম বলেছিল, মেনশন করেছিল, তার মধ্যে একজন ডক্টর ইউনূস, আর দ্বিতীয় নম্বরকে খালেদা জিয়া। অথচ আমরা সশস্ত্র দিবসে দেখলাম আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলছেন তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন ডক্টর ইউনূস
সে বসে গেল সেই চেয়ারে, যে চেয়ার থেকে বলেছিল ফেলে দিবে, টুস করে পদ্মায় সুবানি খাওয়াবে। আর পাশে বসলো খালেদা জিয়া, সেই দুইজনের সুবানি খাওয়ার কথা, ওই দুইজন ওই চেয়ারে। আর এখন আমার নেত্রী সুবানি খায়, বলেন ঠিক কিনা? এরপরেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যারা এরপরেও আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে মানার জন্য আর কোনো নিদর্শনের দরকার হয় না। দেখেন মাননীয় জননেত্রী সাবেক শেখ হাসিনা, তাকে রক্ষার জন্য বিজিবি, পুলিশ, আর্মি, বিডিআর, দাদার দেশের সৈন্যবাহিনী কত কি এমন ছিল, তারপরে ইসকন ছিল। আর আমার রাজপথে নামলো ছোট ছোট বাচ্চা শিশুরা, আগে নেমেছে বিএনপির ফখরুল ইসলাম আলমগীরেরা, জামাতের বড় বড় নেতারা, হেফাজতের নেতারা, এমনি ভাবে প্রতিটা দলের নেতারা নেমেছে। চেয়ার থেকে কেউ থেকে নামাইতে পারে না, না কেউ পারলে না। কত বড় বড় পালোয়ান সব ফেল মেরে গেল। ফেল তো শুধু মারল না, বরং তাদের ধরে নিয়ে ফাঁসির কাছে ঝুলালো। কালকে আবার ক্রস ফায়ার দিল ওই বিএনপির এক নেতা ইলিয়াস সাহেবকে পর্যন্ত ধরে নিয়ে হত্যা করে নদীর মধ্যে বেঁধে ডুবিয়ে দিল। আর কর্ণের খাদেম যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আল্লামা আমাদের মাওলানা শহীদ নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত বাঁচতে দেওয়া হলো না। ও আমার ভাইরা, এত কিছুর পরেও দেখেন সব রাস্তা ক্লিয়ার। যারা নেতৃত্ব দেবে সব তো মারা পড়ে গেল, শহীদ হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল। কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, কারো মাজা ভেঙে দেওয়া হলো। শফিকুল ইসলাম মাসুদ ভাই পূজা হয়ে গেল, মামুনুল হক জেলখানায়, আমির হামজা কারাগারে, তারপরে আমার আজহারি ভাই তাকেও বিদেশে পাঠানো হলো। এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে আর তেমন দেখা গেল না। যারা নেতৃত্ব দেবে 50টা 100টা করে মামলা ছিল না? মামলা ছিল, একটু রাস্তায় নামলেই কেসের অভাব নাই। ওই আমার বছরে কোন জায়গায় কিনা তার কাছে নিয়েছে, এখানে চেয়ারম্যানের নামে মামলা, ঠিক না বেটে? আবার যে বই গেছে ওর নামেও আছে, যে যদি আবার বেশি ওঠে বেঁচে উঠার পরে ধরা হবে। এমনি ভাবে সব করা হলো, সব প্রস্তুতি সমাপ্ত হয়ে গেল। অন্য 3বারের নির্বাচনের সেই পরের নির্বাচনটা অনেকেই বলেছে গ্রহণযোগ্য ছিল, এখানে প্রতিদ্বন্দ্বী ছিল দামি প্রার্থী বলে আবার প্রার্থী দাঁড় করানো হয়েছিল। এত কিছুর পরেও দেখেন কিছু না, শুধুমাত্র আমার বাচ্চা শিশুরা নামালো, তারা রাজপথে নেমে আসলো আর বলল আবু সাঈদ হতে চায়, মুগ্ধ হতে চায়, আমার ভাই শাহাদাতের শাস্তি চায়, মরতে চায়। কিন্তু এই দেশে আর স্বৈরাচার চায় না। তাদের এই ছোট্ট বাচ্চা শিশুদের আন্দোলনে কোথার বিজিবি, কোথার বিএসএফ, কোথার র্যাব, কোথার এনএসআই, কোথার ডিজিএফআই, কোথার পালোয়ান, সব পালিয়ে গেল। এমনকি আমার নেত্রী পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে চলে গেল। তার মানে জুলুম কোনোদিন থেকে না। যদি কেউ জামাতেরও হয়, যদি মাওলানা মুর্শিদ আলমও হয়, যদি জুলুম করে, উনি কি ঠিকবে? মাওলানা মুর্শিদ আলম যদি জুলুম করে চেয়ারম্যান হওয়ার পরে যদি ত্রাণের চাল ধরে খায়, যদি চেয়ারম্যান হয়, নির্বাচিত করানো হয় মাওলানা মুর্শিদ আলমকে, উনি নির্বাচিত হওয়ার পরে বিধবা ভাতার কার্ড যদি শালীর নামে দেয়, হ্যাঁ শালীর নামে, এটা কি শালীর নামে যদি দেয়, মাওলানা বলে কি ছেড়ে দেওয়া হবে? না, ছাড়া হবে না। জনগণের অধিকার বুঝে নিতে হবে। আর জনগণ যখন তার নিজের অধিকার বুঝে নিতে পারে না, তখন সাহায্য এসে যায় কার? আমি এই কথাটা কেন বললাম? এত কিছু পরিবর্তনের পরেও যদি আপনার হেদায়েত না হয়, আপনি যদি আল্লাহর বিধান সব খুঁজে না পান, তাহলে বুঝতে হবে আপনার আর হেদায়েত হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন ওদের অন্তরে এবং কানের উপরে পড়ে আছে, অন্তরের উপরে এবং কানের উপরে সিল মেরে দিয়েছে, অন্তরে সিল মেরে দিয়েছে, কানে আর চোখের উপরে পড়ে আছে। আবার ওরা দেখতেও না, শুনতেও না, অন্তরের মধ্যে সিল মারা। যত যাই করেন, যেভাবে বলেন, ওদের হেদায়েত হবে না। ওদের আপনি কোনোভাবেই হেদায়েতের রাস্তায় পরিচালিত করতে পারবেন না। কথাটা কার? চিল্লায় বলেন, কথাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব কথা বলে দিয়েছেন। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার যুবকেরা, এই জন্য আল্লাহর পথটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের পথ যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের বিপদেও তিনি আছেন না নাই, সুখের সময়ও তিনি আছেন না নাই। যদি আপনার কুড়ে ঘর থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ, কুড়ে ঘর থেকে বিপদে পড়েছেন, ওগো আল্লাহ আর পারি না, তোমার সাহায্য কোথায়? আল্লাহ শুনতে পায় না, পায় না। আবার যদি মসজিদে এসে ডাকেন, আল্লাহ, ওগো আল্লাহ বিপদে পড়েছি, তোমার সাহায্য কোথায়? মসজিদ থেকেও শোনে, ঢাকা প্রান্তরে যেখানে কেউ নাই, কোনো মানুষ নাই, জনগণ নাই, জনতা নাই, ওই ফাঁকা প্রান্তর থেকেও যদি ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, শোনেন না, শোনেন না, শোনে না, শোনে না। অথচ বিপদে পড়ার পরে হঠাৎ রাত 12টার সময় যদি আপনার শরীরটা ধরে নেন যে স্ট্রোক করবেন এমন অবস্থা, দম বন্ধ হয়ে যায়, অথবা চোখে ঝাপসা দেখতেছেন, উঠতে পারছেন না, মাথাটা ঘোরানি দিয়ে পড়ে যান, এর জন্য ডাক্তার যদি ডাকতে হয়, গ্রামে যদি ডাক্তার থাকেও তাও 5-10 মিনিটের দরকার আছে না নাই? আবার যদি হাসপাতালে নিতে হয় তাও 1 ঘন্টার দরকার, খোকসা বা কুষ্টিয়ায় যদি নিতে হয় 1-1.5 ঘন্টার দরকার আছে না নাই? 1-1.5 ঘন্টা লাগে ডাক্তারের কাছে পৌঁছাতে। যদি আমার স্ত্রীকেও বলেন, স্ত্রীর ঘুম ভাঙাইতে 3-5 টাকা লাগে। যদি মাকে বলতে চান আর একটা ঘরে ঘুমায়, মায়ের দরজায় যে টক টক করে ধাক্কা দেওয়া লাগবে, মা ওঠেন, আমার তো শরীরটা অসুস্থ মা, এমনি ভাবে ডাকা লাগবে, ডেকে উঠানো লাগবে। কিন্তু যে বিপদেই পড়েন না কেন, 1 সেকেন্ডের মধ্যে যে শব্দটা উচ্চারণ করলে ডাকে সাড়া দিবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড, আল্লাহ, গুলি লেগেছে, আল্লাহ, অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ, বাড়ির মানুষ জানার আগে আল্লাহ জানতে পারেন, বাড়ির মানুষ শোনার আগে আল্লাহ শুনতে পারেন, বন্ধুদের কাছে বলার আগে আল্লাহ জেনে যায়। অনেক ঘটনা দেখে যাবেন না, আপনি না চাইতেই কেমন করে হয়ে গেল। আপনি মনে মনে করেছেন দিয়ে দেওয়ার মালিককে, দিয়ে দেওয়ার মালিককে। মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। মুস্তাজাবুদ দাওয়া তো বোঝেন, যার দোয়া আল্লাহ কবুল করেন, যে দোয়া করে, যার দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যেটা চাইতেন, হাত তুলে চাইলেও দিত, হাত না তুলে চাইলেও দিত। এমনকি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব অনেকটাই মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি কাবাঘর রক্ষণাবেক্ষণ করতেন। যখন আমরা আসলো কাবাঘর ভাঙার জন্য, আব্দুল মুত্তালিব উনি শুনলেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে কাবাঘর ভাঙার জন্য। এই কথা শোনার পরে ভয় পেয়ে গেলেন যে আরে এই হস্তি বাহিনীকে আমি কেমন করে থামাবো গো আল্লাহ, ও আল্লাহ, সামর্থ্য নাই। হঠাৎ করে কাজের লোক এসে বলল, আপনার উটগুলো আব্রাহার সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহা বাদশাহ যে তাঁবুটা ছিল সেই তাঁবুতে যাওয়ার পরে বললেন, আব্রাহা তোমার কাছে এসেছি, কে তুমি? আমি আব্দুল মুত্তালিব, কাবাঘর রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি। ও ঠিক আছে, তুমি যে এসেছো কি বলতে চাও? তোমার সৈন্য বাহিনী আমার উট দখল করে নিয়ে এসেছে, আমি উটগুলো ছাড়ানোর জন্য এসেছি। বললো ঠিক আছে, তোমার উটগুলো ছেড়ে দিলাম, খুশি কিনা? বললো হ্যাঁ, খুশি হয়ে গেলাম। ঠিক আছে, যাও। আবার ডাক দিল, আব্দুল মুত্তালিব শোনো, শুনলাম তুমি কাবাঘর দেখাশোনা করো, রক্ষণাবেক্ষণ করো, অথচ আমার কাছে আসলে তোমার উট দখল করে নিয়েছি, উটগুলো ফেরত চাইলে, কিন্তু একটা বারের জন্য কাবাঘরের ব্যাপারে কোনো কথা বললে না কেন? কাবাঘরটা কি রক্ষা করার দরকার নাই? আমি তো এসেছি ভাঙতে। আব্দুল মুত্তালিব বললেন, আমি ওই উটগুলোর মালিক, ওই উটগুলো আমার অধীনে, আমার উটগুলো আমি ছাড়িয়ে দিতে এসেছি, আর আমি আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে এখন চলে যাচ্ছি। যে কাবাঘর তুমি ভাঙতে এসেছো, ওই কাবাঘর তো শুধুমাত্র রক্ষণাবেক্ষণ দেখাশোনা করি আমি। ওই কাবাঘরের মালিক হলেন আল্লাহ। তিনি যদি চান তাইলে আমি যেমন করে উট ছাড়িয়ে নিলাম, তেমন করে তোমার থেকে কাবাটা রক্ষণাবেক্ষণ করে নেবে। কাবাটা ছাড়িয়ে নেবেন, তেমন করেই কাবাটা ছাড়িয়ে নেবেন। তারপর আব্দুল মুত্তালিব কি করলেন? আসলেন কাবার দরজায় 2টি হাত রাখলেন, তারপরে বললেন, হে রব, আল্লাহ
আল্লাহ রাসূল তখনও পৃথিবীতে আসে নাই। 50 দিন পরে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। কোন বর্ণনায় এসেছে 60 দিন পরে জন্ম হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। আমিনার গর্ভে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, ও রব, আমার ক্ষমতা নাই আব্রাহা সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানো, তুমি তো কাবার মালিক, তোমার দরজায় হাত রেখে দোয়া করলে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি দয়া করে তোমার ঘরটা তুমি রক্ষণাবেক্ষণ করে দিও। তারপরের খবর তো সবাই জানেন, আব্রাহার হস্তি বাহিনী শুয়ে পড়ল। সে নানান ভাবে চেষ্টা করে আসতে চাই না, তারপরে ঠেলে যখন কাবার চত্বরে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল বলতে ঝাঁকে ঝাঁকে পাখি, এই পাখি পাঠালেন আর তারা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। আর সেই কঙ্করে ছোট ছোট কঙ্করে হস্তি বাহিনী একেবারে ওই কাবার চত্বরে পশুর চর্চিত ফুসির ন্যায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এই ঘটনা কোন সূরায় আছে? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা পড়লে বুঝতে পারবেন ভাইরা আমার, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই না? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। তেমনি ভাবে বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আলেমদেরকে জেলে করেছে, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে নানান ভাবে নির্যাতিত করা হয়েছে। এই মাহফিলটা চলেছে, কিন্তু এমন অসংখ্য মাহফিল ছিল বন্ধ করা হয়েছে। মাহফিল করার জন্য অনুমোদন দরকার, থানায় যেতে হবে, পুলিশকে বলতে হবে, নেতাকে দাওয়াত দিতে হবে। এমনিভাবে সব কিছু ঠিকঠাক রাখার পরেও এক গ্রুপের দাওয়াত দেওয়া হয়েছে, আর এক গ্রুপের দেওয়া হয় নাই। ওই গ্রুপ চেয়ে বলে যে মাহফিল বন্ধ করেন, না হলে কাঠি খোলা। ঠিক না বেঠি? বন্ধ হয়েছে না হয় নাই? 144 ধারা দিলাম কোরআনের পক্ষে। আল্লামা দেওয়ার হুসাইন সাইজির চট্টগ্রামের মাহফিল সহ মাহফিলগুলো বন্ধ করা হলো। আর আজকে কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত হয়ে গেছে। যে আলেমদেরকে বলা হয়েছিল এই মুহূর্তে বাংলা ছাড় তারা বাংলাদেশে আছে না নাই? আছে মানে কি রাজত্ব করে। আবার আমির হামজা ফিরে এসেছে, আবার মামুনুল হক স্টেজে কথা বলে, আবার আছারি ডক্টর মিজানুর রহমান আছারি কোরআনের ময়দানে এসেছে মানুষকে বয়ান করে সুরক্ষিত কণ্ঠস্বর দিয়ে শোনার। এমনি ভাবে কোরআনের পক্ষে যারা ছিল সব একে একে ফিরে আসলো। শুধুমাত্র যারা মনে করেছিল এই দেশ তাদের, এই জমিন তাদের, এই বাড়ি তাদের, এই ঘর তাদের, এই নদী তাদের, এই সেতু তাদের, এই রাস্তা তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন সিদ্ধান্ত নিলেন যে গোটা সংসার করে নিয়ে একেবারে চলে যেতে হলো। বলেন ঠিক কিনা? আল্লাহকে চেনার জন্য আর কিছু দরকার আছে? ও আমার ভাইরা, এবার আসুন বলি মুস্তাজাবুদ দাওয়া কেন হতে হবে? মিজানুর রহমান আছারি ভাই ঘটনাটা বলেছিলেন, অনেকের কানে বাজতে পারে। আমিও ঘটনাটা মনে করে দিতে চাই যুবকেরা, যারা যে স্বপ্ন দেখে, আল্লাহ যদি স্বপ্নটা সত্যিকার অর্থে ভালো স্বপ্ন, আল্লাহর পথের স্বপ্ন হয়, পূরণ করে দেওয়ার মালিক কি? অনেকেই বলে হুজুর জীবনে একটা স্বপ্ন ছিল যেন দিনদারি বান্দার বউ পায়, আমি যাই হই না কেন বউটা আল্লাহ আল্লাহ পাইছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন পুরুষ তেমন তার রমণী। আল্লাহ আল্লাহ পাইছেন যা ঠিক, কিন্তু আপনি যারা লাইলাতুল ফেব্রুয়ারিতে নিয়ে তাহাজ্জুদ পড়লেন, আপনার পর দেখা যায় এরকম কত তাহাজ্জুদ মেরিতে পরে গেছে। ঠিক না বেটি? মনে করেন না আপনি এক হাজির আর আপনি আর একজন রে পাইলেন মনে হয় খুব আল্লাহওয়ালা, এটা মনে করার দরকার নেই। ব্যতিক্রম হতেই পারে, তবে সেটা খুব বেশি না। ফিরআউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়াকে বলল আমি রব, আমাকে রব মেনে নাও। আসিয়া বলল আমার স্বামী, আমি তোমার চুলা ছেড়ে দেব, আমি তোমার মাথায় বেলি কেটে দেব, বেলি কেটে দেব, আমি তোমার পিঠের সুরসুরি, আমাদের যশোরের ভাষায় বলে পিঠের সুরসুরি দেব, তোমার শান্তি লাগবে। এরকম করে টাইম মুখে চেয়ারের পরে হাত বুলাই দেবে। তোমার সব রকম আদর করতে আপত্তি নাই, তোমার বিছানায় তুমি যতবার চাও আমি তোমার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু রবের জায়গাটা আমি আমার স্বামীকে দিতে পারি না।
রব মেনে নিয়েছিলেন কাকে? আল্লাহকে রব মানার প্রতিদান পেলেন। ফেরাউন এত বড় শাস্তি দিল, কলিজার টুকরা সন্তানদের সাথে আপোষ করলেন না। আসিয়া আলাইহিস সালামের সামনে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে ছেড়ে দিলেন, বড় কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে দিলেন। তারপরে কাঠের মধ্যে পেরে কাটলেন, আরো পেরে খেয়ে পরে শুইয়ে দিলেন আসিয়া আলাইহিস সালামকে। তার নিজের স্ত্রী রক্তে যখন ভেসে যায়, আসিয়া সান্ত্বনা পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দেখিয়ে দিলেন, তোমার পাশে এই যে দেখা যায়, দেখো কে? আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ কে তা তো জানি না। বললেন, এই হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরকালের ময়দানে ফিরআউনের মতো জালিম তো তোমার জান্নাতে সঙ্গী হবে না, এই জন্য আখিরি জামানার পয়গম্বরকে তোমার সঙ্গী হিসাবে জান্নাতে দান করে দিলাম। ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেছিলেন কার কাছে? বলেছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বললাম, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কাছে যখন নিবেদিত প্রাণ হয়েছে, ফিরআউন আগুন তৈরি করলেন, প্রকাণ্ড আগুন। সেই আগুনের মধ্যে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমন আগুন যে আগুনের উপর দিয়ে যদি পাখিরা উড়ে যেত, ওই পাখিগুলো পুড়ে ভস্ম হয়ে যেত। আগুনের কাছে কেউ যেতে পারে না, রিকশারও যেতে পারে না, আমার হুজুরও যেতে পারে না, মাস্টারও যেতে পারে না। কেউ যখন যেতে পারে না, বুদ্ধি করলো কি করে ফেলা যায়। ধরে যদি ছেলে দেওয়া হয়, তাও আগুনের কাছে তো পৌঁছাবে না। তাইলে কি বানাইতে হবে? তখনকার সময় বলতো চড়ক গাছ, এখন বলে ক্রেন। কি ক্রেন আছে না? নদীর ওই পারের মাল এপারে দেওয়া যায় না, যায় না। নৌকার দরকার নাই, ওই পারে মেশিন লাগায়া তারপরে যখন ক্রেনে বাঁধাই দেবেন, ক্রেন আস্তে করে লম্বা করে পাঠিয়ে দেয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন আগুন বানালো, আগুনের কাছে যাওয়া যায় না, কি করলো? চড়ক গাছ নামক ক্রেন বানায়া যখন উঠাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন প্লিজ। বলেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, কি বললেন? ফেরেশতা এসে বলল, ইব্রাহিম, তোমার জন্য আসমানে ফেরেশতারা কাটাকাটি করে, আমরা এসেছি সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? আমার রব কি পাঠিয়েছেন নাকি? বলল না, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এসেছি। কেমন করে? আল্লাহকে বললাম, আল্লাহ যদি তুমি অনুমতি দাও, তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধুর সহযোগিতা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে আমি হলো, তবে তোমাদের কাছে আমার কথা হলো আদেশ হলো, তোমরা যাওয়ার পরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করবা, ও ইব্রাহিম, তোমার সাহায্যের দরকার আছে নাকি? সাহায্য করার প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম যদি বলে দরকার আছে তাইলে করবা, আর যদি বলে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার জন্য যে মায়া দেখাচ্ছ, আমার জন্য যে দরদ দেখাচ্ছ, তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে বেশি ভালো জানেন আমার আল্লাহ। ভালো জানেন কে? এই জন্য চাকরি নাই, নেতার তেল মারার কোনো দরকার নাই। চাকরি নাই আর ইচ্ছারের কাছে টাকা দেওয়ার কোনো দরকার নাই। চাকরি নাই আমার কলেজের মাস্টার, রাজশাহী ভার্সিটির মাস্টার, ওনার কাছে যাওয়ার কোনো দরকার নাই। চাকরি নাই, আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে বলে, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চাকরি না দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করার মতো অপশন আছে না নাই? আছে না নাই? ছোটবেলায় চাইতাম মাস্টার হব, ছোটবেলায় নিয়ে ছিল মাস্টার হব, শিক্ষক হব। যতবার জিজ্ঞাসা করেছে বলেছি মাস্টার হব, কারণ আমার আব্বা ছিলেন একজন স্কুল টিচার। সন্তানেরা বাবা দিয়ে প্রভাবিত হয় না, হয় না? বাবা যেমন ছেলেও তেমন, বাবা খায় বিড়ি, ছেলে খায় সিগারেট। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে না? সুবহানাল্লাহ বলা। ও তো গাঁজা খাওয়া দরকার, কারণ বিড়ি খাওয়া বন্ধ করিনি তো, ছেলে ওটাই খাওয়া গেছে। ঠিক না? বলেন নাউজুবিল্লাহ। আবার যদি বাবা বাংলা মদ খায়,
ছেলে আমেরিকানটা খায়, মালটা একটু বড় বোতলটা খায়। ও আমার ভাইয়েরা, এই জন্যে বাবা দ্বারা ছেলে প্রভাবিত হয়। সুতরাং যে বাবা এখানে আছেন, যত বাবা আছেন, আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তান কোথা দেখে আপনার সাথে সেই আচরণটা করবে। মনে কি থাকবে? আপনি যদি বলেন হুজুর আমার ছেলে খাতে যায় না, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর তো দোয়া করে দেবেন। তার আগে প্রশ্ন হলো, আপনার বাবা যখন ছিল আপনি কেমন দেখেছেন, কেমন তার দায়িত্ব পালন করেছেন? লুঙ্গিটা ছিঁড়ে গিয়েছে, আপনি কয়েকদিন নতুন একটা লুঙ্গি কিনে দিয়েছেন। শাড়ি ছিঁড়ে গিয়েছে, মায়ের শাড়ি কিনে দিয়েছেন, ঔষধ কিনে দিয়েছেন কতদিন। আপনি যদি এগুলো না করে থাকে, আপনার সন্তান এইগুলো করবে। আরেকটা কায়দায় করবেন, যারা পিতামাতাকে খেদমত করেন নাই তাদের সন্তান মাদ্রাসায় দিতে হবে। কোথায়? মাদ্রাসায় যখন দিবেন, আদরের পেটে ইব্রাহিমের জন্ম হয়েছিল না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদরের পেটে ইব্রাহিমকে দিলেন, যিনি মূর্তি বানাতো। তার পেটে এমন একজন জন্মগ্রহণ করলো যে মূর্তি ভেঙে বেড়ালো। ও আমার ভাইরা, এই জন্য আপনার সন্তানকে যদি কোরআনের রাস্তায় দিতে পারেন। এই তোমাদের কি হয়েছে? মুতো ধরেছে? মেশিন নষ্ট? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে এই বয়সে? গাঁজা খেয়ে বেড়াও না। এই ওঠে কিনা কিনা দেখে, ভালো কথা ভালো লাগে না। এখন যদি বলি আপনাদের ভালো লাগে, বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিভাবে না, সে আর চিরকাল থাকে না। আমরা বুঝি যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, আমরা বুঝি না তা না। অনেকেই বলে এই নাট্যকার তাকে দাওয়াত দিয়েছে কেন? বলেন শোনেন কিনা এরকম কথা? কেন আসে কিনা? আমি নাটক ছাড়াই 2 ঘন্টা আলোচনা করবো, আপনারা থাকেন, কোরআন হাদিসের আলোকেই বলে যাবো যতটুকু পারি। আমি তো মুফাসসির না, মুসাফির হিসেবে যতটুকু হক আছে ততটুকু বলে যাবে। একটা কথা বাজে কথা বলবো না, শেখ হাসিনার কথা, খালেদা জিয়ার কথা, ওবায়দুল কাদেরের কথা একটা বলবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা তো থাকবেন। ঠিক বলছে না? ঠিক বলছে। যে বলবো খেলা হবে, দেখেন এর মধ্যে তো জোর ছিল। সত্যি না মিথ্যা বলো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিভাবে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখলে হয় না, ঘর বানিয়েছিল জনগণের রোশনালে, দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে হয় না, ঘর বানিয়েছিল জনগণের রোশনালে, দাদার দেশে পালিয়ে গেল। দিদি হারুনে পাশে আর, দিদি হারুনে পাশে আর, পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিভাবে না, সে আর চিরকাল থাকে না। এই কথাগুলো বললে ভালো লাগে না? লাগে না? এই কথাগুলো বললে ভালো লাগে। হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, সত্যি কি আল্লাহর জন্য ভালোবাসেন? হ্যাঁ হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসি। বললাম যদি তাই হয়
কয় হুজুর নিয়ত করেছি নামাজ পড়া ধর্ম। তাহলে আল্লাহর জন্য নামাজ না আমার ভালোবাসা, কথা কয় না, নামাজ না আমার ভালোবাসা। নামাজের গুরুত্ব এত, আল্লাহর নবী ইন্তেকালের সময় বলেন সালাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন, বললেন আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এমনকি ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সে বসে হুজরা করছেন, রাসূল হুঁশ হারিয়েছেন, হুঁশ ফিরে পাইলেন, হঠাৎ কোরআনের তেলাওয়াত শুনলেন, বললেন ও আয়েশা মসজিদে নববী দেখি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি? বলল হ্যাঁ বিশ্ব নবী, আপনি একবার হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল আপনার হুঁশ নাই, এই জন্য মাগরিবের জামাতে রক্ত চলে যাবে এই ভয়ে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন আয়েশা আমার একটু তুলে ধরো, আমার একটু তুলে বসা, দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও, দেয়ালের সাথে আমার পিঠটা লাগিয়ে দাও, আমার মুখটা মসজিদে নববীর দিকে করে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করলেন। আল্লাহর নবীর যখন মুখটা মসজিদে নববীর দিকে, ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টকটক করে পড়ে। আম্মা আয়েশা বললেন ও বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন, যে মসজিদে নববীতে আপনার ইমামতি করার কথা, অসুস্থতার কারণে আমার বাবা ইমামতি করছে, এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন। ও নবী গো, এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী। আল্লাহ তুমি আমার মনের খবরে জানো না, আমার মনের খবরে রাখো না, এই চোখের অশ্রু আমার কষ্টের অশ্রু নয়, বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু, আনন্দের চোখ থেকে অশ্রু জীবিত হয়েছে। আনন্দ পড়লেও মানুষ কাঁদে, বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশে 5 আগস্টে স্বৈরাচার মুক্ত হলো, মানুষ কথা বলতে যে কেঁদেছে না, কাঁদে নাই, চোখের পানি ছড়িয়েছে। ও আমার ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয়। আল্লাহর নবী বললেন ও আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, এই নামাজটা কায়েম দেখার জন্য কত কাইমার খেয়েছি, পাথরের আঘাত খেয়েছি, রক্তাক্ত হয়েছি, এই নামাজ কায়েম দেখার জন্য মক্কা ছেড়েছি, এই নামাজ কায়েম দেখার জন্য আমি উহুদের ময়দানে আমার দান গোবারক শহীদ হয়েছে, এই নামাজ কায়েম দেখার জন্য আমার তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতো আটকে দিয়েছে, পায়ের সাথে এত রক্ত ঝরেছে, বেহুশ হয়ে গিয়েছি, 3 বার পড়ে গিয়েছি, আমাদের উঠায় ধাক্কা মেরে দিয়েছে, বিশ্ব নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে। সেই নামাজ আজকে যখন মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম, তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে, আমার চোখ দেখে নিল, আমার মনের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করেই নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। সেই মসজিদে লোক বেশি হয় না কম হয়? চায়ের দোকানে বেশি না কম? বেশি না কম? যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে, এক জায়গায় করলে যত লোক হয় মসজিদে জায়গা ধরবে না। ও আমার ভাইয়েরা, অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, কোনোদিন চায়ের দোকানে মাইক লাগায় বলে নাই আসসালাতু খায়রুম মিনাস সালাহ, এরা বলেন না যে নামাজের থেকে চা খাওয়ার উত্তম, আসো তাড়াতাড়ি করে চায়ের দোকানে, এই কথা বলে না, বরং বলেছে মুয়াজ্জিন সকালবেলা কত সুন্দর করে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মুয়াজ্জিন বললেন ও গ্রামবাসী শোনো, তোমার এই আরামের ঘুম থেকে নামাজটা উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। প্রতিদিন 5 বার করে ডাকে, আমাদের কানে বাজে, কিন্তু চায়ের দোকান থেকে ফিরি না, আমরা সিরিয়াল থেকে ফিরি না, আমরা মদের আড্ডা থেকে ফিরি না, আমরা তাস খেলা থেকে ফিরি না, আমার মা বোনেরাও আছে নামাজ পড়ে না। ও আমার ভাইয়েরা, আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি? বলেন কি করছি? না, করছি না। এই জন্য নামাজ মুখী হতে হবে, মসজিদ মুখী হতে হবে। মসজিদগুলোতে মুরব্বীদের সংখ্যা বেশি না কম? বেশি না কম? এই মুরব্বীরাও একদিন আমাদের মতো ইয়াং ছিল, আপনার মতো যুবক ছিল, ওই দিন চিন্তা করেছিল আমি যেদিন বৃদ্ধ হব সেই দিন নামাজ পড়বো, সেই দিন নামাজ ধরবো। এর মধ্যে অনেকেই সুযোগ পেয়েছে, আর অনেকেই তার আগে কেল্লা ফতে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক না বেঠে? আব্দুল কাদের মনে করি না এবার ক্ষমতা পাওয়ার পরে
কিছু ভালো হয়ে যায়, ঠিক না বেঠে? কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয় করার কিছু আছে নাকি? এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে 560টিরও বেশি, 560টি মডেল মসজিদ বানালো। আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন গুণগান করে দোয়া করে, 560 জন একসাথে তার চোখে দোয়া করলো, তারপরে টিকায় রাখতে পারলো। তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবেন, আপনি যেভাবে করেন নেটওয়ার্কের পাবে না, ঠিক না? কত অহংকার, কত বাড়াবাড়ি। আজকে কথা বলতেছি চিল্লাই চিল্লাই ভাইয়েরা আমার কোরআনের পথে আসে। আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড হয়, এক পাশ পড়ে যায়, আর যদি এই সময় আমার স্টেজ উঠে যায় তাহলে চলে যায়। ভাইরা আমার অনেক কথা বলতে পারবো না, আমার এটা পড়ে গেছে, কাজ করতে না, ঠিক না বেঠে? শুধুমাত্র এক সাইড অনেকেই হুমকি দেয়, ক্ষমতার শাটার খুলবি না, তুই যদি শাটার খুলিস সেই শাটার ভাঙবো, তোরও ভাঙবো। বাড়ি গেছে হঠাৎ করে, পরের দিন দেখা গেল শুনে যার শাটার খুলবে, ওই বলতেছে শাটার খুলবেন না, শাটার খুলবে তোমার হাত হেঁটে চলবে না, এবার 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 না এবার না তোরা কোনো কাঁদা চান্দা, ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে, দেখানো কি যাবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে জায়গা দেবে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে, ঠিক না বেঠে? পালাবে না পালাবে না, চাই না তবু দেখা, পালাবে না পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া তার বেশেরে ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না বলবে ওরা ওই ঠিকই লোক, কোন ঠিকই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই হাতে, গাড়ি ছাড়া তার বেশেরে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাঁকিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শাহী মোহসওয়ান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শাহী ওসমান? ইলুমে নন্দী ফুলমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? ওই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কিসেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা চেষ্টা এখন লাগে ফাঁকা, ঠিক বললাম না? ঠিক বললাম? কেন ফাঁকা ফাঁকা লাগে?
শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল ব্যবহার করা যায়। আমরা শিখলাম কাঁচামরিচ কেমন করে শুকায় রেখে বর্ষাকালে সেটা আবার পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। কত কি শিখলাম। এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে, আমাদের পেঁয়াজ কিনার মানুষ নাই রে, আমাদের পেঁয়াজ কিনার মানুষ নাই। আমি বললাম দাদা কান্দে কোনা হবে না রে, কারণ আমরা পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ থেকে শিখেছি। এখন নেত্রী তোমাদেরও শিখাবো, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, এই জন্য এখন আমার নেত্রী তোমাদের কাছে আছে। উনি তো পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে দেবে, সুতরাং তোমাদের পেঁয়াজ কেনার কাস্টমার পাওয়া যাবে না। আমাদের পেঁয়াজ দিতে চাও না, বন্ধ করে দাও বর্ডার, আমাদের লাগবে না, তোরা দিবি না, তাতে কি হয়েছে? আমাদের নেত্রী শিখাইয়েছে পেঁয়াজ ছাড়া কেমন রাঁধতে হয়, ঠিক না বেঠে? বন্ধ করে বিপদের তারা না আমরা। আমার বাংলাদেশ চলো দখল করবো, এই দেশে নাকি কোন হিন্দু মুসলমান না দিলে নাকি সুন্নাতে খাতনা না করলে, মাথা না কাটলে নাকি বের হতে দিচ্ছে না। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কোন হিন্দু কি বলতে পারবে এই গ্রামে হিন্দু আছে? আমার মন্দিরের নাম খর্দ সাধু, কি খর্দ সাধু কালী মন্দির নাকি আছে? আছে না? আছে মানে মেঘে পাইছে। এই যে মন্দির এখানে আছে, এমনকি আজকের মাহফিলে সম্ভবত করে হিন্দুও দান করেছে, আমি নাম শুনেছি। আপনারা শুনেছেন কিনা জানেন? আমি একটা নাম শুনলাম, মনে হয় কোনো একজন হিন্দু দান করেছে। অনেক জায়গায় হিন্দুরা দান করে। ও আমার ভাইয়েরা, এই দেশে কোনো হিন্দুর পরে আক্রমণ হয় নাই, কোনো হিন্দুর পরে নির্যাতন হয় নাই। এই দেশে কত নির্যাতন হয়েছে মুসলমানের পরে, মুসলমান এবং আল্লাহওয়ালাদের পরে নির্যাতন হয়েছে। আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাবো। তবে দাদাদের ব্যাপারে বলতে চাই, দাদারা বললো মাথা না কাটলে নাকি ঢুকতে দিচ্ছে না। আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না, লাগবেই না, লাগবেই না। আমরা কোনোদিন বলবো না, বলার দরকার নেই, ইসলামেও নেই, ধর্মেও নেই। কিন্তু দাদা তোমরা যদি আসো সাবধান থাকো, কারণ তার কাটা পড়ালে আমরা কাছে নিয়ে থাকবো। বলবো দাদা কিন্তু এসেছেন নাকি দিয়ে কাট করে কথা, ঠিক আছে তো? বলো এবার দেখেন আমাদের ব্যাপারে আমার দাদা দেশের মিডিয়া বলছে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুরা বের হতে পারে না, সংখ্যালঘুরা নির্যাতিত। আর আমি প্রমাণ দেখাই সংখ্যালঘুরা নয়, বরং সংখ্যাগরিষ্ঠরা নির্যাতিত। তার মধ্যে এক নম্বর হলেন সিরিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের প্রিয় নেত্রী। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জাহান্নাম, আগে যে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে। সেই নেত্রীর আগে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে। এক নম্বর আল্লাহ উনি ওলিয়ার পর্যায়ে পৌঁছে, শুধু যায় নাই, পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচারের জন্য। বলেন ঠিক না বেঠে? ইসলাম প্রচারের জন্য আসা পূর্বপুরুষ আর সেই পরিবারের সন্তান। এমনকি সকালবেলা উঠে যিনি আগে ফজরের নামাজ পড়েন, কোরআন পড়েন, তার পর্যন্ত আমরা এই দেশে রাখলাম না। তার বাড়ি ঘর এমনকি সংসার গঠন পর্যন্ত সব দখল করে নিলাম। তাই সংখ্যালঘু নির্যাতন হইল না, সংখ্যাগরিষ্ঠ কথা কয় না, সংখ্যাগরিষ্ঠ। দুই নম্বর শামসুল ওসমান হাফিজাহুল্লাহ, আল্লাহর ওলি, এমন কোন রাত নাই ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে দিনের শুরু করে না, ঘুমাতে যায়। এই আল্লাহর ওলি পর্যন্ত বোরকা পরে এই দেশ থেকে চলে গেছে। এইটাও সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ। ৩ নম্বর আউলিয়া সালমান এফ রহমান খাজা বাবা, তার মর্যাদা দেখেছিল শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করা লাগে। শেয়ার বাজার লুট করে হাজার হাজার মানুষের রাস্তায় নামিয়েছিল। এটা ছিল তার একটা অন্যতম মর্যাদা। কি যায় মর্যাদা, কেমন করে মানুষরা ফকির বানাইতে হয়। আমরা কিছু গান কালেকশনের সময় বলি, আমার মনে হয় এটা উল্টো বলা উচিত। যেমন অনেকেই বলে কি যেন সকালবেলা নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।
সকালবেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। আমি বলি এটা এরকম বলা দরকার ছিল। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ফকির তুমি ধ্বনি সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলা শিখেছি। কি শিখেছি? নেগেটিভ। আমাদের পজিটিভ আসে না। আমরা বারো আর আছে বলে যে বিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি না, এটা বলার দরকার নাই, বরং বলেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আছে কার? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আমার বাবা মারা যাওয়ার পরে অভাবের তাড়নায় 3 বিঘা জমি বিক্রি করেছিলাম সংসার চালাতে। আমি না মানে আমার মা সংসার চালাইতে, আমরা তো ছোট ছিলাম। আজ থেকে 23 বছর আগের ঘটনা বলছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ধন সম্পদ বিপদে মুসিবতে ফেলেছেন। আর এখন যেটা করতেছেন, তুই প্রতি মাসে 2-1 বিঘা করে আল্লাহ কি নাস। মানে এটা বলেও সমস্যা, না কোনো সমস্যা, এটা উদাহরণ দিতে যেই বললাম। দিয়ার মালিককে মানে এই যে বলবার মজুর এত টাকা কমতে আসে রে আসে রে, ঝামেলা আছে না নাই? ও আমার ভাইরা, এটা উদাহরণ দিতে যেয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে না পারে না। ওই যে স্বপ্নের কথা বলছিলাম, ছোটবেলায় বলতাম মাস্টার হব, শিক্ষক হব। আমার বাবা ছিলেন টিচার, আমিও টিচার হতে চাইতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সব স্বপ্ন আমার বাড়ির পাশ দিয়ে কপোতাক্ষ নদ বয়ে চলে। কপোতাক্ষ নদীতে সকল স্বপ্ন যেন স্রোতে ভেসে চলে গিয়েছিল। কারণ যে সংসারে শুধুমাত্র বাবা থাকে উপার্জনক্ষম ব্যক্তি, ওই সংসারে বাবা মেরে মারা গেলে তারাই বোঝে এই সংসারের যন্ত্রণা কতটুকু। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসলেন? আকিজ কলেজের টিচার হিসাবে আল্লাহ আমাকে এখন শিক্ষকতা করাচ্ছেন। এরপরে শুধু তাই নয়, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। সেই মাদ্রাসার আবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অধম ভাইকে করেছেন। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, এখন গোটা বাংলাদেশে আলেম ওলামা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কাছে পরিচয় করিয়েছেন। কারণ চাইতাম কার কাছে? কার কাছে? একবার জেলখানায় গেলাম, যাওয়ার পরে ওখানে একটা সঙ্গীত গেয়েছিলাম, সঙ্গীত লিখেছিলাম আল্লাহর কাছে, সঙ্গীত দিয়ে প্রার্থনা করেছিলাম, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান, দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। এটা আমার জেলখানায় বসে থেকে লেখা। তখন আমার কেউ চেনেছি না তো দূরের কথা, কেউ জানেও না। চেয়েছি আর 2009 সালের কথা বলছি। 2009 সালের কত 2024 শেষের পথে 2009 সালে চাইলাম আল্লাহ 2024-25-এ দিয়েছেন, যায় না। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, যায় না। এই কথা আজকের আমার আলোচনার মূল প্রথম পয়েন্টটা ছিল এটা, যে আমরা ডাকবো কাকে? ডাকবো কাকে? কি বলে ডাকবো? আল্লাহ। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাকলে ডাকেন সাড়া দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে না, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব, তার ডাকের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম 10 কদম বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দিকে আগানোর দরকার আছে না নাই? আল্লাহর দিকে আগাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেবো, সামর্থ্য থাকলে হজ করবো। শীতের মাসে কত কষ্ট করে দিন কাটায়, রাত কাটায়,
অনেকেই দেখবেন কুষ্টিয়া শহরে ফুটপথে যারা শুয়ে থাকে, ঢাকা শহরে যা নিচেই থাকে শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। ঠিক কি করে বললেন? ঠিক মানে ব্যানার কিনার কিনার ব্যানার নিচে একটা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ব্যানার মিশাই, আর উপরে একটা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার ব্যানার, আর মাঝখানে ও যে যদি দুইজনের গরমে একটু গরম লাগে, ঠিক না বাঠে? এই ব্যানার ঢাকা শহরে যারা যায় তারা জানে রে কত কষ্ট করে। দেখেন কমলাপুর রেল স্টেশনে যান, কমলাপুর রেল স্টেশনে যান, সেখানে দেখেন গাবতলীতে যান বাস স্ট্যান্ডে, সেখানে দেখেন আপনার কুষ্টিয়াও থাকতে পারে, যশোরেও থাকতে পারে। অনাথ অসহায় শীতের দিন পায়ে জুতা নাই, জুতা কিনে দেবেন, যদি পায়ে জুতা থাকে তাহলে আরেক জোড়া কিনে দেবেন, বাড়ি যাবেন দেখি পরে পরে। সব কত এরকম আছে না? নাই শখ মানে কি? এক ফকির হয়েছে আমার দরজা, আমি বলছি ভ্যানে করি, বুঝছেন স্যার, ভ্যানে করি ফকির হয়েছে, ভ্যান আলা ভ্যানে ফকির শুয়ে দিয়েছে আরামসে পালিয়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আর ভ্যান আলা থাল নিয়ে নিয়ে বাড়ি আসতেছে। তাই আমি বলছি যে ভাই আপনি এই যে ভ্যানে করি ওই আল্লাহ নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন, ও না করি তো আপনি ভ্যান চালাই ওরা খাওয়াইতে পারেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেন যে উল্টো বুঝে ফেলেছেন কেন? তো বলছে আমি আসলে ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। কি করি? বলছে আমি ওনার ড্রাইভার, বলছে আমার ড্রাইভার, আমার মাসে একটা বেতন দেয়, ওই তাই ওই ওনার ভ্যান ওই মাইক সব না, মানে মাইকও লাগাই রেখেছে, কারণ ওর ঘুমোতে হবে তো, ও তো পড়াশোনা করে, মাইক রেকর্ডিং করে রেখে আল্লাহর রাস্তায় দান করবো, দান করবো, দান করবো, এই কালে দান করিলে পরকালে আমার খাওয়া রেখেছে সুর দিয়ে দিয়ে। ওই যে আপনাদের এলাকার মতো ছিল কি, এই দুনিয়ায় দান নারকেল ফকিরে দান করিলে পরকালে ঠেঙানি খায়, ঠেঙানি খায়। আপনাদের এলাকার একজন বলতো চাই, এই যে ও বলতেছে আপনি বোঝেন না, আমি আসলে ফকির, মানে আমার লোক ফকির না, আমি ফকিরের লোক। ফকির আমার বেতন দেয় মাসে, সেই বেতনে আমি ওরা চালাই নিয়ে বেড়াচ্ছি, আর এই বাড়ি বাড়ি থাল বাড়াই দিচ্ছি। তাই বলছি তা মাইকির গাড়ি করিস কেন? বলছে ওর হিসেবে বসে এত কথা বলে কিনা, ও বিক্রি করার জন্য এত কথা বলতে রাজি না। চিন্তা করতে পারে কোন জায়গায় যাই? ঠিক আছে, আপনার কুষ্টিয়ায় লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, কি লেখা? ওই দেখেন সাইড করে ওর নিচে বসে এখন ভিক্ষে খাচ্ছে। হ্যাঁ, আরিফ সাহেব এই বলছে লেখাপড়াটা করেনি নাকি? তোমার বাবু কি হয়েছে? কি হয়ে বলো না, সাইনবোর্ড কে নিচে প্রস্তাব দিতে কেন বাবু করে কি লেখা হবে? কি লেখা মানে উপরে লেখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচে তাও গাড়িছিস, একটু ফাঁক হয়ে কর। বলছে ওখানে লেখাও ঠিক আছে, কামও ঠিক আছে, লেখাও ঠিক আছে কেন? বলছে ওখানে লেখা তো ভিক্ষুক মুক্ত অঞ্চল, তো ভিক্ষে করছি না, কি করতে যাও? বাস আমি সাহায্য চলছে, সহ্য না করে পারা যায়। ও কি তুলতেছে? সাহায্য চলছে, ভিক্ষে করতেছে। যাই হোক ভাইয়ের আমার কিছু সংযুক্ত শোনানোর দরকার আছে, আবার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, তাদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার। যত পুরুষদের থেকে মহিলারা বেশি হয় এখানে, জানি না ও বলছে না বেশি, বেশি না, পুরুষদের থেকে মহিলারা বেশি। অনেক জায়গায় গেলে বলে হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, একটু সামনে আগায় বসতে বলেন, আর পুরুষ প্যান্ডেল অনেক সময় দেখা যায় খালি। আমি বলি এদেরকে প্রজেক্টরের সামনে দেন, আর ওটা এখানে, কারণ এত পুরুষ যদি এই জায়গায় না ভরতে পারে, ওরা যদি প্যান্ডেল ভরে ফেলে তাহলে ওরা সামনে আসে। তো মা বোনেরা তাদের ব্যাপারে দু একটা নসিহা করা দরকার, কারণ এই সমাজে অনেক ফিতনা বাড়ছে, আর এই ফিতনার অন্যতম কারণ হলো নারী, ঠিক না বেঠিক? আমার যুবকরা ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু এই যুবক ছেলেদের পর্যন্ত আই লাভ ইউ লাইলাতুল ফেব্রুয়ারি 3 পিস কিনে দিতে হবে, আছে না? না তোর বাদ দিয়ে মাস্টারের ছেলের সাথে। হ্যাঁ 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 কথা দরকার নেই, মাস্টারের সাথে যাবো, আল্লাহ কবুল করবে, সব জায়গায় কবুল করতে হবে। স্যার মোটে ঠিক পাচ্ছে না, হুজুরকে খাওয়াই যদি এই কথা বাড়ি দিয়ে চাই জানি, এই হুজুর নিয়ে আইসাও যে তোমার আর একটা বিয়ের ব্যবস্থা করতে পারে, খাওয়ালাম এই হুজুরি, আগে তারিখ 20 খাই দিতাম, ঠিক না বেটে?
বাবা আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? কথাটা কার? অথচ আমার মা বোনরা সাজার জন্য এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আছে না নাই? ঘরে ঘরে বিউটি পার্লার। আর এই বিউটি পার্লারে সাজায় গুছাইয়ে আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। বিয়ে করলো, বিয়ে করার আগে ওই বিউটি পার্লারের সাজাগুলা বোঝে নাই। বিয়ে যেদিন করলো বাসর রাতি ওই ঘুরটা উল্টে দেখে, ওরে আল্লাহ এ তো জান্নাত থেকে হুল ধরে নিয়ে আসিছি, কত সুন্দর। আল্লাহ আল্লাহ আমার চেহারা তো অত ভালো না, আল্লাহ তুমি মিলাই দিছাও। আরো 2 রাকাত নামাজ বেশি পড়লো, 2 রাকাত পড়তে যেয়ে ভুল করে 3 রাকাত পড়ে 2 রাকাত পড়ে বলে কাছে 1 রাকাত মনে কম হয়ে গেছে। বড় ইফতার করে মনে কাছে 1 রাকাত কম পরিমাণে 3 রাকাত পড়ে বসে রে নফল নামাজ। এত আনন্দ আনন্দ আনন্দ। সেই আনন্দের পরের দিন কুষ্টিয়ায় যেয়েছে বিউটি পার্লার থেকে ওর বউকে সাজিয়েছিল। ওই বিউটি পার্লারে যেয়ে বলছে, ভাই গতকাল বেগম রোকেয়া বেগম হাওয়া সবিনা আবেদা জবেদা ওইটাকে আপনি সাজাই দিয়েছিলেন? বলছে হ্যাঁ। গতকাল ওই বছরটা পর তো কি মনে করে রাখবেন? এই যে আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ বলছে এইরকম মার্জি ওরে পাইনি, এত আনন্দ। আল্লাহ তুমি দেখায় দাও, এত বড় ভালো মানুষ আল্লাহ তারপরে সাজাই দিলাম আমার জন্য আইফোন প্রো 16 প্রো ম্যাক্স দিল আল্লাহ। এই লোকটার তুমি আরো 3টে বিয়ে কর। আছে না মোড়ক খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাড়ার মারা, নোকিয়া 1100 লিখা রয়েছে এখন কেমন লাগে। কথা কি বোঝা গেল? তার মানে কালকে তুই যেইটারে সাজাই দিয়েছিস ওইটাতে আমি 16 প্রো ম্যাক্স মনে করি বাড়ি বাসর রাত কাটালাম। সকালবেলা ওয়াশরুম থেকে বেরোই দেখি 1100 গাড়ার মারা। কথা কি বোঝা গেছে? এক বছরের সব নিয়ে গেছে, সিরকুটি লিখে দিয়েছে দেখ আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে 1100 তোর কেমন লাগলো গাডার মারা। আমার কালকে তুই সাজাই পিছাই যা দিয়েছিস 1 বছরের পরে দেখলাম তো প্রায় তো গাডার মারার তো কোনো পাঠনেও কাজ করে না। আছে না নাই? আমার ভাইরা একদিন বলতে গেলে আর একদিন থেমে যায়, সময়ের মধ্যে শেষ করব। ওই যে বলছিলাম সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, 3 নম্বর আউলিয়ার কথা বলেছিলাম। সালমান এফ রহমান মর্যাদা দেখাইছিল। 4 নম্বর আউলিয়া হলো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। এই আউলিয়াও টুপি পরে না লম্বা টুপি, সামনে পিছন দিকে লম্বা টাইম টেনে সেই টুপি এই পরা আল্লাহর ওলি বাংলাদেশে রাখলাম না। এরপরে ওই যে সালমান এফ রহমান কত রমজানে যে ইমাম কাবা শরীফের ইমাম সেখানে দাঁড়াইছে বরাবর তার সোজাসুজি দাঁড়াইয়ে ইতিকাফ করিয়েছে। ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছে আমি ডাইরেক্ট কাবার ইমামের সোজাসুজি দাঁড়াই ইতিকাফ করতেছি। তার মানে ও ওলিয়ার উপরে চলে গেছে। সেই পরহেজগার পর্যন্ত দাড়িটাও রাখতে পারল না। আমার তো বিপদের সময় চড়িয়েছে নৌকায়, 5 তারিখে নৌকাটা ইংরেজ থেকে আবার চলছে। লজ্জা হলো। তুই একটু মাসে পড়লা, হ্যাঁ না ধান খেতে যা, হ্যাঁ না দোকানদারি করে দাড়ি পাল্লা দৌড়ন কর, তুই আবার নৌকায় চললি করে জানতাম। যদি আমার ওখানে কাদের কাকা থাকতো তাহলে বলতো মাসুদ ভালো হলো না বেঠে আমার মানে কেমন লাগে। এরপরে 4 নম্বর আউলিয়া, 4 নম্বর ওবায়দুল কাদের, 5 নম্বর আউলিয়া মানিক বিশ্বাসপতি মানিক। দেখেন কত সুন্দর করে বুঝলো যে দুনিয়ার জীবনই না, সুতরাং পরিবর্তন হতে হবে। কি পরিবর্তন হওয়া যায়? সারা জীবন দাড়ির বিরুদ্ধে টুপির বিরুদ্ধে কথা বলে আবার উনি তওবা করে মাথায় টুপি পরলো দাড়ি রাখলো, এমনকি সব আশায় ত্যাগ করে বাগানে গিয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক না বেঠে? অথচ কমলার আল্লাহ
বাংলাদেশের মানুষ এমন বড় একজন পরহেজগার যে বনবাসে চলে গেল। বলছে বনবাসে আপনার বনবাসে না পাঠাই এক কাজ করেন, আমার বাড়িটা বনের কাছে আর আমি ওখানে বাস করি, আমার বাড়ি পাঠাই দেন, কিন্তু বাসে হবেন বড় হবেন, বোঝেননি? তো বনবাসে গেল, ওই যে বাগানের মধ্যে কলাপাতার মধ্যে শোয়া এই বাঙালি পালোয়ান দেখেন এই আল্লাহর ওলির বিসি পর্যন্ত খুলে নাকি রেখে দিয়েছে, সহ্য না করে পারাবে, ঠিক না বেঠে? তারপরে ইনু মেনন, তারপরে মনি দেখেন ইনু মেনন সেও হজ করে আসলো আপনার কুষ্টিয়ার আল্লাহর ওলি ইনু সাহেব। কথা কয় না, পাওয়ার ছিল না এই কথা বলাই গেলে কাঠি খুঁজত স্টেজে নামা হয়তো, কয় নামা হয়তো। সেই আল্লাহর ওলি হজ পর্যন্ত করে আসলো, যে আল্লাহতে বিশ্বাস নেই সেও হজ করে আসলো। ভাইরা আমার এই লোকটাও পর্যন্ত এখন জেলখানায় আছে না না। তারপরে বলো ব্যারিস্টার সুমন আরাফাত সব মুসলমান না হিন্দু, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ তার মানে নির্যাতন আছে, সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না কি? সংখ্যাগরিষ্ঠ। আর আমার দাদার দেশে প্রচার হয়, আবার একজন বলছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। দেখেছেন না? লাফাই না সাংবাদিক, কি সাংবাদিক, কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না যাবে কোথায়? তোরা তো এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছিলিস। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রক্ত লাগে বাংলার জমিনে রক্ত ঝরাবে, যদি জীবন লাগে জীবন দিবে, হাত লাগে হাত দিবে, পা দিবে। কিন্তু এই বীর বাঙালি 1952 যেমন ভাষার অবমূল্যায়ন নেয় নাই, 1971 যেমন মানচিত্র ছাড়ে না, এখন নতুন করে আমার দাদাদের কাছে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না। ঠিক না বেটা? কারণ এই বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকায়, সেই চোখগুলো তুলে ফেলা হবে। কারণ এই বাংলাদেশ আমরা রক্ত দিয়ে গেছি, এই দেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, এই দেশ রক্ষার জন্য অনন্য প্রহরী হিসাবে আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, বলেছিল না? বলে না? তার জন্য বিজয় অর্জিত হয়েছিল। আর দেখেন বাংলাদেশে আমার পুলিশই রাষ্ট্র শাসন করেছিল, এমন পুলিশ বানিয়েছিল। গতকালকে একজন বলতেছে, একজন পরিচয় করেছে পুলিশের সাথে, আরেক পুলিশ অবশ্যই ছিল, বলেছে কয়েক বুঝতে পারছি আপনি সেই এই হ্যালো, উনি হিন্দু, তারপরে চিনেছে। বাট মুসলমান একজন আমার এলাকায় বাড়ি, যশোরে পালবাড়ি, হয়তো এই আলোচনা তার সামনে যেতেও পারে। গতকালকে বলতেছে ভাই কবি ভাইকে চেনেন? তো বলছে না চিনি না। তো আমি বললাম ভাই চিনবেন না, কারণ আওয়ামী লীগের পুলিশ যে কোনো ওরা কেউ আমার চিনবে না। কথা হবে না? বললাম আমার ওরা চিনবে না, চেনা সম্ভব না। তো আপনি মনে আওয়ামী লীগ করেন, পুলিশের পরিস্থিতি চিন্তা করতে দেন। আর এক সময় আমাদের বলতে আপনি জামাত করেন নাকি? না, আমি তো আপনাকে খাস লোক, ঠিক না? বিশ্বাস আছে না? কেন হবে? এবার হয়েছে বিশ্বাস? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক না বেটে? আমার ভাইরা, সেই পুলিশ বাহিনী এমন একটা বাহিনীকে তৈরি করেছিল। এই কথা বলেই আমি আলোচনার দিকে যাব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না? নাই? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, আমার বান্দারা শুনে নাও, ও আমার খোরদোষী দোয়াবাসী শুনে নাও, ও আরিফ স্যার শুনে নাও, ও মাহফিলের সভাপতি শুনে নাও, ও শ্রোতারা শুনে নাও। ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আটা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার সাথে কথা বলবে। তোমাদের হিসাব গ্রহণ করার জন্য আমার কাছে অনেক মাধ্যম আছে, আমার জন্য এগুলো অনেক সহজ পন্থা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আমরা এমন অনেক পাপ করে থাকি, সেই পাপের খবর যদি মা জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতে এমন গুণাগার সন্তান তো পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত বাড়ি থেকে বের করে দিত ঘাড় ধরে, যে তোর মতো সন্তান আমার বাড়িতে দরকার নাই। বলেন ঠিক না বেটি? একটু বিবেক খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন, মনটা নরম করে দেন। ও আমার ভাইয়ের আওয়াজ
শুনবেন, কিন্তু যদি কাজে না লাগে হাসি তামাশা করলেন চলে গেলেন, লাভ নাই। এই ওয়াজটা আপনার আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তার মানে ওই দিন পরকালের ময়দানে আল্লাহ আপনার আমলনামার কিতাবটা প্রিন্ট করে, ওই যে আপনার যেমন ফটোকপি মেশিনে গেলে প্রিন্ট করে দেয় না, প্রিন্ট করে দিয়ে দেবে যে না এবার তুমি পড়ে দেখো। পিঠটা উঠাবেন, দেখবেন যে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, বাইকে গিয়া দিয়েছেন তা আছে, কতগুলা ফুল দিলেন ওটাও লেখা, আসার দোকানে কবে বসলেন তাও লেখা, মাকে কবে খারাপ ব্যবহার করেছেন মায়ের সাথে আছে, বউকে কবে কসমি দিয়ে ইচ্ছা মতো বসেছিলেন। কথা কয় না, বউকে মারার লোক এখানে তো একজনও নেই, আছে কিনা কিনা হাত তুলেন তো, ওই যে একজন খেলে হাত তুলে, তাও সাহস করে তুলেছে। বোর মারেন সত্যি সত্যি, মাঝে মাঝে মারে, চাক এটা সত্যবাদী, আলহামদুলিল্লাহ মারে হাত তুলেছে। আপনারা তো মাইরেও হাত তুলেন, তার থেকে উনি ভালো আলহামদুলিল্লাহ। শোনেন, বউকে মারা যাবে কিন্তু সেই মারটা যেন এমন না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্রিগেড লাঠি দিয়ে বাড়াবেন, আবার এক ব্রিগেড লাঠি দিয়ে গোটাই না বাড়াবেন, বাড়ি দেবেন, ওতে যতটুকু ব্যথা লাগে শাসন করার জন্য বউকে মৃদু আঘাত করার কথা হাদিসে আছে এবং বৈধ আছে। কিন্তু কুপান দিলেন এত যে গরু যেমন পিটাই এমন পিটানি, এই পিটালি পরকালের ময়দানে এই মারের কারণে ওই বউ যদি আল্লাহর কাছে অভিযোগ করে, সেই অভিযোগে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা মনে থাকবে? হুজুর আমার মা বাবার বাচ্চা হুজুর এবার আরেকটু করেন, ওরা তো বাইরে চলে না, আসে না নাই, আসে মানে কি নিজেরা ভালো মানুষ না, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শোনার পরে করবো সাধু আর এক মুসাল্লি তো না, এক শ্রোতা যে বলছে যে কেন তোমাকে তো নামাজ পড়তে হবে কেন? তা বলছে হুজুর বলে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে, তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বড়, তুই নামাজ পড়বি না, এর জন্য আমি জাহান্নামে যাব? তোর এত বড় সাহস? হ্যাঁ, তা বলছে নামাজ তো তুমি পড়বে না, তা বলছে আমি পড়িনি, ঠিক আছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো, আমার জন্য আমি জাহান্নামে যাবো, কিন্তু তোমার জন্য মাছের সিদ্ধি করে পাবলে মাছ শুনেছেন কালকে পড়ো সিদ্ধি জোর করে উঠায়, এবার ওজন করে এসে সরকার করে কাপচার মাসে বলা করে রাত 8টার সময় নামাজ পড়বে, কার কি পড়বো বলছে যাহাই পড়, এখন যাহার কয়টা বলো নিয়ত কি, কয় রাকাত, কিসের নামাজ, প্রথম বৈঠকে কি পড়বো, শেষ বৈঠকে কি পড়বো? আচ্ছা কালকে থেকে কালকে থেকে আজকে বেশি থাকবো তার গ্যারান্টি কি? তুমি সামনে যাও, একটু দায়ী তো ভেজাল ইমাম, দেখতে দায়ী তো কি ইমাম, ভেজাল ইমাম, কারণ জানে ইমাম অত ভালো না, ও আমার ভাইরা এমন যদি হয় তাইলে ওই বউ নামাজি কোনোদিন হবে? বড় আজান হয়ে গেলে আপনি মসজিদে আসেন, আপনার স্ত্রীর নামাজের কথা বলা লাগবে না, আপনি মসজিদ মুখী হইলে বউ অটোমেটিক নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নামাজি হইলেই বউ নামাজি হবে। আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, পরিমাণি মারবেন, নুরা লাইলা রাশমিকে বান্ধান, আমি হামদা ভাই তো খুব বিপদে আছে, তারপরে থেকে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আল্লাহ আলী, আরো কত আছে, এইগুলো চার দোকানে বসে বসে মারবেন আর বাড়ি মনে করবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না উত্তর সরিয়ে যায় আওয়াজে সিজদায় ফেলে দিয়েছে, ও সিজদায় নেই আর একজনের কাছে বল্টুর কাছে মারতেছে, বল্টু ভাই হ্যাঁ কতদূর হলো আপনি আমার খোঁজ নেন না? হ্যাঁ বলতু ভাই, হঠাৎ করে যদি ওর সামনে ফোন আসে, হ্যালো কি হয়েছে এত কল করো খায়? হ্যাঁ তোমার বউ মানসি খেয়ে বেড়াচ্ছে, হ্যাঁ এত ফোন দেওয়ার দরকার নেই, বাজার ঘাট ঠিকঠাক করে মতো করে নিয়ে আসবো, হ্যাঁ এত ফোন দেবা না। বলতু ভাই চুলের কুর্তাকাটির কোথা থেকে দিয়েছে? আপনি হাসলে আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো চেয়ে লাগে, ঠিক না বেঠে? আগে নিজে ভালো হবো, ভালো
বউ খারাপ হয়ে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে, নিজের পরিবর্তনের দরকার আছে না না? ও আমার ভাইরা বারবার খালি লিখতেছে কিন্তু আমার আরিফ স্যার সাহস পাচ্ছে না। ভাইরা আমার আরিফ স্যার যে লিখেছেন শুনতে রাজি আছেন না না? আলোচনা কি আর একটু করবো? কি শোনাবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওই কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সখী, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? আগের সময় প্রেম করিলে আমার মাস্টার বলতো পাইছিস কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন দিলেন, পরিচয় করাই দেখি এই আমার গান ফেলেন। হঠাৎ যদি করে বন্ধুর সাথে কুষ্টিয়া ইসলামিক ভার্সিটির সামনে দেখা হয়, ইসলামিক ভার্সিটি বলি সবাই নামাজি নাকি না? নামাজ পড়ে না। দেখা গেল একজন রয়েছে বগলের মধ্যে হাত, কিনা পরীক্ষা পড়া পাশে, কবে বিয়ে করলে দোস্ত শোনাইলে তো না, দাওয়াত তো দিলে না। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি যান? ভাবি না তো কিটা পরিচয় করাই গেলে এই আমার গান ফেলে আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ফেরেন, পরিচয় করাই দেখি এই আমার কই ফেরেন। আমার মা বোনেরা আছে না নাই? শরমের মাথা খাইয়া গেছে আছে মানে কি? আরো অভিনয় করে কি? ওরে বাবা, ও জানে যে ওর মেয়ে কার সাথে লাইন লাগতেছে, ছেলে দেখি বলে দেখো তুমি তো গান দেখো, তোমার সাথে ওর আব্বা জীবনও দেবে। তুমি এক কাজ করে নিয়ে চলে যাও, কুষ্টিয়ার কাজে অফিসে পড়াই নিয়ে যেমন সামনে থাকোগে, আমি এদিকে ব্যালেন্স করি নেবার আছে না নাই? এইবার যখন নিয়ে চলে যায় গান কিটে নিয়ে যাওয়ার পরে যখন সামনে অফিস ছেড়ে বাড়ি আসে অথবা কুষ্টিয়া থেকে বাড়ি আসি, ওরে বাবা বউ এবার অভিনয় শুরু করে দেয়। কি জন্ম দিছা, কি জন্ম দিছা, আমার মুখে চুল কালি লাগাইল রে, আল্লাহ আল্লাহ। ওর অভিনয় কাছে শেখ হাসিনা ফিরে গেছে, ঠিক না বেটে? ও পাঠাই দিয়ে আবার সারের দেশ। কি জন্ম দিয়েছ? জন্ম দিয়ে তাতে দোষ। তুই যে 10 মাস থেকে শুরু করি বড় করার জন্য কথা কয় না, আর দোষ সব শুরু গিয়ে, আর তোমরা সব ফেরেশতা, খুদার খাস না, ঠিক না বেঠে? আমার যুবকদের ভুলাই ভালাই কোটাই একেবারে জীবনে খোল করে ছেড়ে যায়। টাকা লাস্টে না থাকলে ওই যে বলা খাই চুরি যায়, বলার খাই চুরি করে ফ্রিজ কেনে, এই কেনে তাই কেনে। এইবার যখন ওরা আব্বা অন্য জায়গায় বিয়ে দেয়, ও যে আমার চেয়ারম্যান ঘাস বাড়ি চেয়ারম্যান আসবে, হ্যাঁ তো ওই চেয়ারম্যানের কাছে তো এই পেশার দেয় যে চেয়ারম্যান সাহেব মাকসুদের ছেলে আজ 7 বছর ধরে আমার প্রলোভনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এই ধর্ষণ হলে জোর করি একবার দুবার, 7 বছর ধরে হয় কথা কয়। তুমি বিশাল আল্লাহর বলি, তুমি তাড়াতাড়ি করছিলে ছেলেগুলো চরিত্র নষ্ট করে চলে আসছে, আর সব টিমটিম হয়ে যাচ্ছে দিন। আগে মানুষ কত সুন্দর দাম, গায়ে শত্রু নেই, জোরও নেই, পাওয়ার নেই, সব শেষ, দেশ করা খাওয়া শেষ। আগে মানুষ যদি মানুষ দেখতেন কত সুন্দর স্যার, আগের সময় কি সুন্দর ছিল, কি সুন্দর কাটে। এখন দেখেন দেখেন টিমটিম। আগে যদি এরকম টিমটিমে থাকতো তো মুরব্বীরা বলতে তুই কিছু খাইস না নাকি, আর এখন টিমটিম হলে কয় কিছু কি খাওয়া খেয়েছিস, ঠিক না বেটে? মাল টানো এজন্যই মাল হয়ে যাচ্ছে।
আর এই সুন্দর সুন্দরী নারীদের সব সব পছন্দ। কুত্তা কাটি চুল কেটেছে দেখলি মনে হয় বাসায় লাথি মারি খানার মধ্যে বলি ওর নাকি আবার ভালো আর মেসেজে নাকি তোরে ছাড়া বাঁচতো না। তুই বাঁচ, তুই আগের তো বন্ধ, তুই অন্য তো ভালো লাগে, তুই অনেক এই ঠিক না বেঠিক? মুখের কাছে মুখ নেওয়া যায় না। এক আমাদের এক স্যার বলছে যে ওর চাষি ছিল, চাষা ছিল সমবয়সী, অনেকে থাকে না চাষা সমবয়সী, তো চাষা ছিল সমবয়সী। চাষা একদিন ভাত দেওয়ার কাছে দুঃখ করে বাঁচা, তো চাষি আমার জীবনে কোনোদিন একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দিলে না, একটু মানে করতে দিলে না, চুমো খাতে দিলে না। তাই ওই বলছে একটু বই শান্তি নিতাম, চাষি দেখে বলছে ও চাষা, চাষা তো সমবয়সী একটা কথা বলেই ফেললো, তো এটা করো কেন? এটা না হক কাজ হয়ে যায় কি? তো তুই একটু চাষার নাকি মুখের কাছে একটু কোনোদিন ঠোঁট, তা বলছে যে শোন বলেছে যখন আমি সত্যি কথা বলে দিচ্ছি, তোর চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করিস, ওর পাশার কাছে মুখ নেবো তাহলে তো মুখের কাছে এত বন্ধ। আর এই গাঁজা খোরকে ভালো আসে, আর হুজুরে আমি খুঁজে পাই না। আমার বিয়ের সময় কি কম জ্বালা গেছে, সে দুঃখের কথা না বলে কেউ দেখবে। আমার মা মেয়ে দেখতে দেখতে মানে আব্বা থাকলে আব্বা বলতে বিয়ে কে করে, মা তো যাক ছেলের একটু বাচ্চা কাছে তো হতে হবে, তার বয়স হয়েছে। অনেক কষ্ট করি, কত জায়গায় প্রস্তাব নেই না, মুরব্বী মুরব্বী তারপরে আমার এক শ্বশুর দেখ বলে মানে কানা খোড়া এমনি মানুষকে নিজে আর কি বলেন দিতেই চায় না। আর এই গান জুটেলা দেখো ওরা নাকি 2-3 করে থাকে দেবে, এইগুলো মহিলারা বেশি আজকাল দিয়ে এগুলো করে। শুক্রবারে পাসিং করতে হবে, শুক্রবারে কে পাসিং রে? শুক্রবারে পাসিং। এবার কয়েকদিন পরে এসে বলে বলবো ভাব আসছে, তো পাসিং যদি সব দিন করে তা ও তো শরীর খারাপ করবে। হুজুর ও এখনো তো আলোচনা শেষ করেছি, আলোচনা কি শুনতে চান আপনারা? কতক্ষণ শুনতে? সারা রাত একদম নগদ কথা। মানে কত বড় মিছে কথা, মানে এর থেকে আল্লাহর জন্য ভালোবাসি বলছিলাম। হুজুর আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি, নামাজ পড়ে না করতো, দাড়ি তো রাখেন, পাঞ্জাবি সহ্যই করতে পারে না। হুজুর এবার আল্লাহর জন্য ভালোবাসে, পরে ধরলাম আছে না নাই? আল্লাহ যদি ভালোবাসা হয় তাকে তাহলে আল্লাহর কাজ আগে করতে হবে না? আল্লাহর জন্য ভালোবাসে ও আর শয়তানের কাজ করে বেড়াচ্ছে। ভাইরা এই জন্যই মিথ্যে কথা বলা যাবে না। আমরা সারা রাত কেউ থাকবো না, তবে আমি শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আজকে একটু সঙ্গীত কম শোনালাম, আলোচনা করেছি বেশি। 100টারও উপরে সঙ্গীত রয়েছে বই, আমার ক্যামেরা পার্সন আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। কেউ উঠা যাবে না, উনি ভিতরে গেলে নেবেন, এর আগে কেউ নড়াচড়া করবেন না। 2 নম্বর কথা হলো সঙ্গীত এখন শোনাবো, সেই সঙ্গীত শোনানোর কারণে নোয়াখালী থেকে আমার তলায় ছিল, আমি তলায় চলে আসলাম। তাহলে কত গর্বের সঙ্গীত বোঝা গেছে। শোনাবো তার আগে একটু কাজ আমার মুর্শিদাবাদ মাওলানা আমার উস্তাদ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বলছিলাম আপনি যদি আমার পরে আলোচনা করেন তবে মাহফিলের হক আদায় হয়, কিন্তু আপনার পরে আমি করলে মাহফিলটা এলোমেলো হয়ে যায়। কারণ আপনি একজন আলেম দ্বীন, প্রসিদ্ধ আলেম, আর আমি তো কেমন আলেমও না জালেমও না, মাঝখানে ফিরিস দেওয়ার আলেমও না জালেমও না। আমার ভাইরা উনি আমার একটু দায়িত্ব দিয়েছেন, এই জায়গায় মসজিদ আর মসজিদের উপরে মাদ্রাসা, তার মানে ডবল, ঠিক না ঠিক? মসজিদে তো মসজিদ থাকে, মাদ্রাসায় মাদ্রাসা থাকে, কেউ এখানে মসজিদ আর মাদ্রাসা একসাথে, নিজেই মসজিদ উপরে মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের জন্য আর মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু দাবি জানাবো। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা কোরআন সাহেব মাদ্রাসার জন্য, আর 30টা ব্যাগ সিমেন্ট সাহেব মসজিদের জন্য দিতে রাজি আছেন? দেওয়া যাবে? প্রথম ব্যক্তি, তার মানে 60 জন মানুষের দরকার, আর যদি বেশি করে দেন তাইলে তো আর অসুবিধা নাই। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিয়ে ভারমুক্ত করে দিয়ে আল্লাহ ডাইরেক্ট প্রাপ্ত চেয়ারম্যান করে দেন, বলেন আমি।
প্রথম কোন ব্যক্তি আছেন একখান কোরআন 300 টাকা আর একখান সিমেন্ট এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা প্লাস মাইনাস। আমিও ব্যক্তিগতভাবে এক ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা, কম বেশি হয় আমি দিয়ে যাবো। আমার ক্যামেরাম্যান আসলে আমি দেবো। আমি আগে শরীর হলাম, এবার আপনারা। 1 নম্বর ব্যক্তি আমি সিমেন্ট দিলাম 1 বস্তা। ভাই কি দেবেন? কোরআন নাম কি? মোহাম্মদ মিল্টন খন্দকার ইসলাম। মিল্টন খন্দকার কত গান লিখেছে, তার নামে নাম আমার মিল্টন ইসলাম ভাই। প্রথম পাড়ার সম্মানে একখানা কোরআন দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য কোরআন দিল আল্লাহ, এই কোরআনের ছিলেন আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমি। 2 নম্বর কোন বান্দা আমার চাচার নাম কি? আব্দুল গফুর শেখ। তার বাবা মারা গিয়েছেন, বাবার নামে একখানা কোরআন নগদ করলেন দান, 2খান হল আল্লাহ দানকে কবুল করবে খেতা। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতে একসাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমি। আমার চাচার নাম কি বললো? 3 নম্বর ব্যক্তি। আগে কোরআনটা তুলে নিই, তারপরে সিমেন্টে যাবে। বাদশা। বাদশা আল্লাহ তুমি পরকালে বাদশা বানিয়ে রাখো, দুনিয়ার জীবনটা আল্লাহ শান্তির করে দাও। একখানা কোরআন দিল 4 নম্বর ব্যক্তি, আল্লাহ দানকে কবুল করে। 4 নম্বর হলো তো 4 নম্বর আল্লাহ দানকে কবুল করো বাদশা সাহেব। আল্লাহ তার দানের ওসিলায় তুমি মনের নেক মানসান পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 5 নম্বর ওই যে আমার ভাইজান নাম কি শুনে? আমার নাম কি? জাফর। আমার জাফর ভাই বিশ্ব নবী যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে পাঠিয়েছিলেন। প্রথম সেনাপতি যিনি ছিলেন জায়েদ, দ্বিতীয় সেনাপতি ছিল জাফর, তার নামে নাম। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেকা মনের স্বপ্ন পুরা করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, বলেন আমি। 5 নম্বর গেল। 6 নম্বর নাম কি শুনে? মমিন ভাই। আমি তো মমিন, আল্লাহ তাকে দিয়ে দেবেন এমনি পাস, তাও দেন, অসুবিধা নেই। আমার আব্দুল মমিন ভাই একখানা কোরআন দিল, তাহলে 6 নম্বর। 6 নম্বর হলো 6 নম্বর আল্লাহ দানকে কবুল করে নাও মমিন ভাই। 6 নম্বর কি দা? হাসান আলী নারায়ে তাকবীর। আমার হাসান আলী ভাই একাই দিল 5টা, 6 আর 5 11 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে একা একা মনের সব পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আবার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, তাইলে সিমেন্ট হলো 6 ব্যাগ, আমি দিলাম 1 ব্যাগ, উনি দিল 5 ব্যাগ, 6 ব্যাগ হয়ে গেল। মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার জন্য 5টা কোরআন দিল। আল্লাহ এই দান যিনি করলো, আপনজন যারা কবরে ক্ষমা করো আল্লাহ, দুনিয়ার জীবন সহজ করো, ব্যবসা বাণিজ্যে বারকত দান করো। শাহিদ একটা কোরআন তাই কোরআন হলো একেবারে পারো। দাদার জন্য দোয়া চেয়েছে, দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন। আপনারা উঠে চলে গেলে কিন্তু আমি আর গান শোনার জন্য মোনাজাত করে দেব। আর যদি থাকে তাহলে একটু সঙ্গীত শোনাবো কিনা? জিল্লু মাস্টারের আম্মা, জিকু মাস্টারের আম্মা 2টা কোরআন পারওয়ার 200 নারায়ে তাকবীর। আল্লাহ আমার জিকু মাস্টারের আম্মার দানকে কবুল করো, কোরআনের জন্য চিন্তান করলো দানকে আল্লাহ কবুল করে নিয়ে সুস্থ থাকো, সুস্থ দান করো, আপনজনদের কবুল করো। নাই বাড়ি আমার চাচা জান মা বাবার জন্য নাই বাবা চিরজনের মতো বিদায় নিয়েছে। কোন মাটিতে তৈরি রে তোমার, কোন মাটিতে তৈরি রে তোমার, কোন মাটিতে তৈরি রে তোমার, কোন মাটিতে তৈরি রে তোমার। মায়ের নামে বাবার নামে আমার বাপ জান একখানা কোরআন দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। নয়ন খেলা ঘর নারায়ে তাকবীর। আমার নয়ন খেলা ঘর একখানা কোরআন দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। খাতা 3খানা কোরআন তাইলে 15 আর 3 18 হইল। আমি এক ব্যাগ সিমেন্ট দিতে চাইলাম, কম বেশি 300 530 40 টাকা ওইটা মসজিদে দিয়ে দেবেন, আমি 500 টাকা দিলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আমার পুরো হায়াত বাড়াই দাও, আমার যা হয় কোরআনের জন্য হেলাল শেখ 1000 টাকা একটা বঙ্গবন্ধুর নোট দান করলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, রেখে দাও, মনের স্বামী পুরা করো। 1000 টাকায় 3 খান কোরআন, তার মানে 18 আর 3 21 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। নাম কি আমার ভাই? কাশেম ভাই 2খানা কোরআন মায়ের নামে, মা বাবার জন্য, মায়ের জন্য আল্লাহ বাবার জন্য দান করলো, দানকে কবুল করো, মনের
নেক মাকসাদ পুরা করো আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো 22 তাহলে 22 আর 2 22 আর 2 কত 22 আর 2 24 হলো আর মাত্র 6 জন সুযোগ পাবে ফরিন্দার আপনার নামে তাইলে 24 আর 25 হয়ে গেল আল্লাহ মায়ের মা যদি বেঁচে না থাকে কবর করে জান্নাতের বাগান বানাও যারা বেঁচে আছেন খায়াত আপন জনদের কবুল করে না তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 25 হয়েছে 26 নাম কি সাইফুল ইসলাম সাইফুল আমার সাইফুল ভাই আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগানে তার বসবাসের ব্যবস্থা করে দিও দিনদার ইমানদার বানায়া দাও আল্লাহ কোরআন দিল এই গানের ওসিলায় আপন যারা বেঁচে আছে আল্লাহ দেখায় দাও যারা কবরে জান্নাতের বাগান বানাও 26 হয়ে গেল 27 নম্বর কোন আল্লাহর বান্দা 27 এই যে আমার ভাইজান দেখেন ভাই নাম কি আলামিন মোল্লা আরে সন্তান যদি মারা যায় মা বাবা বোঝে কষ্ট কত সবচেয়ে বড় বোঝা হলো সন্তানের খাটিয়াটা বাবার কাঁধের পরে মারা গেছে 3 দিন আগে একখানা কোরআন দিয়েছে আল্লাহ দানকে কবুল করে 27 নম্বর হলো আমার ভাইজানের নাম কি হ্যাঁ নাম কি রিপন ভাই আমার হ্যাঁ রিপন সরি হিরণ ভাই একখানা হিরণ সাহেব একখানা কোরআন নারে দেখবে তাহলে 27 হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে না খাতা হিরণ ভাইয়ের কোনো নেক মাকসাদ পুরা করে দাও আপন জনদের কবুল করো কিনা শরীফ ভাই শরীফ ভাই ওই দোকান থেকে শরীফ ভাই টাকা শরীফ ভাই আল্লাহ দানকে কবুল করে 1000 টাকা নগদ আব্দুর রহমান এই মাদ্রাসায় পড়ে তার বাবা পাঠিয়ে দিয়েছে হয়তো আল্লাহ কলিজার টুকরায় সন্তানটারে আশারির মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ তুমি হাফিজুর রহমান সিদ্দিকী আব্দুর রহমান মেজবা মামুনুল হক আমির হামজা তাদের কাতারের একজন মানুষ হিসাবে ধরে দাও বলেন আমি মসজিদের সেক্রেটারি 500 টাকা দিলে হয় বলতে পারিনি আমার দিয়ে যদি আইডি কার্ড ঠিক করা হতো তাহলে বিপদ হতো একজনের নাম বলছে তোর নাম কি তা বলতে চাচ্ছে না বলছে নাম কি বলছে নাউজুবিল্লাহ বলছে কেন এত খারাপ বলছে না খারাপ না আমার নাম ছিল সজিবুল্লাহ আইডি দিয়ে নাউজুবিল্লাহ নাম ছিল কি আর আইডি দিয়ে কি আমার হিন্দু এক ভাই নাম ছিল স্বপ্ন দাস ওর আইডি দিয়েছে স্বপ্নের দোষ ঠিক করতে করতে জীবন শেষ আল্লাহ আমার সেই রাসেল স্যার দুলাল শেখের বড় ছেলে আল্লাহ বাবা বেঁচে আছে কিনা জানি গেছে ও আপনি সেই পাশে মাশাআল্লাহ আব্বা জান এখানে আছে যেমন পিতা তেমন তার সন্তান আল্লাহ দুই মন পেঁয়াজ করলো দান বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও বন্ধুদের কবুল করে না আল্লাহ দাদা দাদি নানি যারা কবরে ঘুমানো কবরগুলো জান্নাতের বাগান বানাও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আমার রাসেল স্যারকে আল্লাহ দেখায় দিয়ে দাও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে মজলুম বলবো 2টা কোরআন 30টা মজলুম 2টা কোরআন আল্লাহ কবুল করে আমার চাচা নাম কি চাচা নাম কি চাচা আবুল চাচা আল্লাহ আমার আবুল চাচা পান খায় পানের অভাব যেন করে দিন না আল্লাহ সেই তাফসীর দান করে দাও মনে দেখলাম আমার নাম লেখে রাখি আনসুরি 500 টাকা দিলে মসজিদের জন্য আল্লাহ দানের আছে আরে আনাসি আসি বলো জান্নাতের বাগান বানাও সালাম ভাই আব্দুল সালাম হাত মানবো নারায়ে তাকবীর আধামন গম করলো দান আল্লাহ এই আধামন গম দিয়ে হাত বানায় মাদ্রাসার ছাত্ররা যেন খাইতে পারে আব্দুল মুমিন 5টা কোরআন তাইলে কোরআন উঠে গেল বেশি সিমেন্ট ঘাটতি আছে 5 ব্যাগ আর আমি 1 ব্যাগ দিছিলাম 6 ব্যাগ হয়েছে 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1 ব্যাগ সিমেন্ট দিবেন 1 ব্যাগ সিমেন্ট নিয়ে খান বসে মন ফেরত দিতে কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দিতে পারেন বলেন কি 80 একখানা কোরআন তাইলে কোরআন তো বেশি বেশি যাচ্ছে আমার সিমেন্ট হতে হবে 30টা এটা পূরণ করলে মুনাজাত না করলে হবে না 6টা হয়েছে 7 নম্বর কোন ভাগ্যবান আছে আমি কিন্তু সিমেন্টের দলে কারণ মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা দুইটাই দিলেই সওয়াব আছে কিন্তু মসজিদটা এই যে আমার ভাইটার নাম কি শোনা খলিল ভাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর মধ্যে ছিল খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু
সেই আল্লাহর বন্ধুর সাথে কবুল করে নেন ভ্যাকসিন আল্লাহ জানকে কবুল করে নাও 7 নম্বর ভাগ হয়ে গেল আল্লাহ ইদানের ওসিলায় আমার কবি ভাইয়ের আপনজন যারা কবরগুলো ক্ষমা করো আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে বলেন আমিন তারপর 8 নম্বর কোন আল্লাহর বান্দা 8 নম্বরে প্রার্থিত করেন 8 নম্বরে আমরা ছিলেন 500 টাকা কম বেশি সামান্য এতটুকু দেওয়ার মানসিকতা যদি না থাকে ও আমার ভাই আল্লাহর ঘরের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছে প্রধান অতিথি তাওহীদুল ইসলাম ওবাইদুল ইসলাম নারায়ে তাকবীর ওবাইদুল ইসলাম 30,000 টাকা সবচেয়ে হয়তো বড় দান 30,000 টাকা করলেন দান আল্লাহ খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করো আপন জনদের কবুল করো আল্লাহ তুমি দয়া করে যারা কবরগুলো ক্ষমা করো 7 নম্বর ব্যাগ উঠেছে নাকি 6 নম্বর উঠেছে 6 নম্বর 7 নম্বর উঠেছে 8 নম্বর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে 30টা ব্যাগ আমি বিশ্বাস করি দুটো বড় ব্যাগ থাকে আল্লাহ চাইলে সব চলে যেতে পারে কিন্তু 30 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো মানুষ এখানে আছে কারণ আল্লাহ যাদেরকে বাছাই করবেন তারাই থাকবেন নাম কি হবি ভাই আমার হবি চাচা নারে তাকবীর 8 নম্বর নাম হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও দেখা দিয়ে দেবে গোবিন্দাতে যারা করলো দান বাড়িয়ে দাও সম্মান মাইকটা অনেক ভালো এমন মাইক যদি কুষ্টিয়ায় নেই তাইলে আমার অস্তিত্ব কোনো অসুবিধা নেই মাইক যদি এমন না হয় তাইলে দেশ মারা খায় এই মাইকে ভাড়া হওয়ার দরকার বেশি সেখানে আপনি যাবেন এই মাইক নেবেন জামাল কি করিয়েছে একবার পেঁয়াজ নারায় থাকবে আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ ফল ফসলে বারাকা দান করে দাও আল্লাহ যে এখন পেঁয়াজ দিলাম তুমি এই পেঁয়াজের বদৌলতে এই পেঁয়াজটা তুমি দয়া করে বাড়তি ইনকামের মধ্যে দিয়ে দাও আইবালি 1 বস্তা ছিল চাইলে 8-9 ব্যাগ হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও নে খেয়াল দাও মনের স্বপ্ন পুরা করে দাও 10 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন আমি বিশ্বাস করি আপনারা দিবেন আমার বিশ্বাস আছে 10 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন সাইলাম টাকা কই দিলেন টাকায় আমার মানুষ চিনাইছে ওহো টাকায় আমার মানুষ চিনাইছে এই টাকার জন্য অনেক লোক চলে গিয়েছে টাকায় আমার মানুষ চিনাইছে ওহো টাকায় আমার মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কত জনের কত কথা আমরা শুনিলাম ভাইরে আমরা শুনিলাম টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কত জনের কত কথা আমরা শুনিলাম ভাইরে আমরা শুনিলাম এই টাকার জন্য সোনার দেব এই টাকার জন্য সোনার দেব নষ্ট হইতাছে টাকায় আমার মানুষ চিনাইছে ওহর টাকায় আমার মানুষ চিনাইছে ও আমার ভাইরা কত রালি এক বস্তা সিমেন্ট দরকার হলো আল্লাহ দানকে কবুল করো দেখায় দাও আপন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও আর মাত্র 20টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন ও আমার ভাইরা টাকা পয়সা সঙ্গে সাথে যাবে না আমি ওই যে বলছিলাম নিয়ে ধরবো যেমন উজিরানি 2 বস্তা লিল্লাহে তাকবীর আমার উজিরানি ভাই দিয়ে 2 বস্তা সিমেন্ট 12 বস্তা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করো না আল্লাহ পরকালের ময়দানে তুমি নেকামল ডান হাতে দিয়ে দিও আল্লাহ বদা মনটা তুমি দয়া করে ডান হাত বাম হাতে ধরিয়ে দিও না ও আল্লাহ নিজেদের পাল্লা কালকা করে দিও আমার আরিফ সাহেব কোনো কথা বলে না তার নামে একটু দোয়া করার দরকার আছে না আজিজ ভাই কি করি 1 বস্তা তাহলে 13 কত হলো 13 বস্তা আমার আজিজ ভাই 1 বস্তা সিমেন্ট দিয়ে 13 হয়ে গেল আল্লাহ দানকে কবুল করো আপন জনদের ক্ষমা করো যারা বেঁচে আছে সুস্থ রাখো আল্লাহ ব্যবসা থাকলে বরকত দাও চাষের জমি থাকলে ফল ফসলে বরকত দান করে দাও ও আল্লাহ মনের এক মানসা পুরা করে দাও আল্লাহ ইমানি হালতে কবরে নিও ও আল্লাহ ভুল পথে সঠিক পথে নিও না বলেন আমি তারপরে 13 গেল 14 নম্বর আমার স্যার বলেন 10 বস্তা নারায়ে তাকবীর আরিফ স্যার গতবার এসে দেখেছিলাম আবার এসে দেখলাম
এক মাহফিল একবার বেশি 2বার যাওয়া লাগে না, কারণ একবার গেলেই মনে হয় যে ওই এলাকায় আর দরকার নাই। কিন্তু আপনাদের ওই মাহফিলে 2বারের মতো আবার এনেছেন, এবং আলহামদুলিল্লাহ আপনারা যত শ্রোতা এখানে এসেছিলেন টাকা তোলার কারণে তো ফাঁকা করেছেন, এটা ঠিক আছে, কিন্তু কেউ তো আলোচনার সময় চলে যান, ঠিক না? তুই একজন হয়তো দরকারে গিয়েছেন, তো আমার সাথ দিয়েছেন কয়টা? সাথে সাথে পূর্বেও দেখা আবারও দেখা, কয়টা করল? 10 বার। তাহলে মোট কত হলো? 14 10 আগে 14 হলো তো 13 13 আর 10 23 নারায়ে তাকবীর। 23 বার হলো আল্লাহ তাআলা কবুল করুন। যিনি লেখছেন তিনি, তার নাম খাতায় থাকার দরকার সেক্রেটারি নারায়ে তাকবীর। আপনি কি সভাপতি? তো সভাপতি তো আসবে, সেক্রেটারি মানে উনি হাতে, আমি তাহলে 20 দিন তো আসবে। হ্যাঁ ঠিক সেক্রেটারি আপনার বোনের সাথে সভাপতি হওয়া লাগবে না, করে দেখি একটু 10 বার দেওয়া যায় না? 5 জায়গায় 7 দাবি যেহেতু করেছি আর 2 বার বাড়াই দিলাম 7 বার। নারায়ে তাকবীর। কয়বার? 7 বার। তাহলে কত হলো? 30 হয়ে গেছে। 23 আর 7 আর জানি তো পাগল কালেকশন বোঝে গ্রামের বাদ দিয়ে পাগল, এখনো তো গানিটা বাকি, তার আগেই তো হয়ে গেছে। না এটা সিনেমার পুরা নেটওয়ার্ক নামে এটা মুসাফির উপাসিল তো দোয়া করতে। এই দেখেন এই যে মন মানসিকতা, এটা আলহামদুলিল্লাহ বলছে কি চাচ্ছেন, এটা তো ওরে আল্লাহ মা বোনেরা তো হাসিনা খালেদা আবেদা জবেদা সব কি দেখছি কি? হ্যাঁ এটা এই পুকুরের নামটা কি রে? এই যে লিখেছে পড়তে গেলে আমার তো আবার স্কুলে ভর্তি হইত, এটা পরে পড়বো তো পরে সেই মনে করবেন আমার নাম বলবেন রূপা, মনে হয় রূপা বা নোপা, নোপা হইতে পারে বা রূপা হইতে পারে, যাই হোক 5 কেজি রসুন আব্দুল্লাহ 1 পিস কোরআন সাগর। হ্যাঁ আপনি সার মানুষ আপনি পড়েন? হ্যাঁ সাবিন আরে তা হয় এই লিখেছে এই আল্লাহ বলছে চিঠি লিখতে গেছে, তা বলছে আমার পায়ে ব্যথা, আমি পারবো না এখন লিখতে। চিঠি লিখতে হাত দিতে পায়ে ব্যথা, মানে বলছে আমি যা লেখবো তা আমার যাই পড়ে দিয়ে আসতে হবে, তা আমার পায়ে ব্যথা, আমি এখন যাওয়ার খাই কথা কি বোঝা গেছে? এখন আমার আগে যদি এরকম ধরাই দে, এ তো আপনি এই সিঙ্গেল পরিবার আমি সাইডে বসে থাকছি 2000 করার আগে দরবার। যাই হোক তারপরে আমার সাবির নাকিরা 1 বস্তা, তারপরে আফজালের স্ত্রী মনে হয় 1 বস্তা, মসজিদ হাজি 1 বস্তা, যার নামের স্ত্রী কি লিখেছে রে ভাই, আপনি তো বিপদে পড়বেন, আপনার খাতায় তুলতে দিন একবারে সার্বিক যা দিয়েছে আমার মা বোনের আল্লাহ কবুল করো। জামালের চাষি দিয়েছে, জিয়া ব্রাহ্মণ দিয়েছে, হাফেজ শামসুল মা দিয়েছে, তারপরে জুলুম চাচার দেন আমি আর করতে পারবো না, আমার ওর পায়ে ব্যথা আর আমার তো চোখের সমস্যা। 5000 তুমি বিক্রি করতে আসবেন, সেলিমও করে ফেলতেছে, আল্লাহ কবুল করো বলেন। আমি যাই হোক মা বোনেরা অনেকে দিয়েছেন, আর মা বোনেদের এটা আমি যদিও ইনফর্ম বলেছি, আল্লাহ ক্ষমা করুন আমাকে। এটা বয়সের পিছনে নূর ইসলাম সহ জন্টু আমজাদ, তারপরে জুলমতের জুলমত চাচার স্ত্রী হাফেজ, শরীফুলের মা জিয়া প্রামাণিক, জামানের স্ত্রী করিম প্রামাণিক, জামানের চাষি, তারপরে মাসুদ রানা মিজান, তারপরে মোহাম্মদ আফা, তারপরে নাজেরের স্ত্রী, মতলবের মেয়ে, আলাউদ্দিন বিপ্লবের বউ, মানসুরের স্ত্রী, তারপরে বাকিগুলো তো মসজিদ হাজি টাজি সহ। বক্কা স্যার দেখবে তো আপনি এরকম কানে কানে করতে, এইটা আপনার এই টাকা তো লাগবে না, তারপরে লাগিয়ে দেবে না, তাই আর এত গোপন করা স্যার বলে না, এ তো নজিবুল্লাহ বললো ভুল হবে। আপনি যে আশা করে বললো 1000 টাকা বললো, মানি যুক্ত আমারও যাবে আপনারও যাবে। না আমি তো বাবু প্রতিদিন দিতে আসুন, আমারও প্রতিদিন এই সারা দেশে পরিবার থেকে, তাও তো আমি দিয়েতে শুরু করি,
আমি অনেক হুজুর আছে খালি সাথে আজান দিয়ে যাওয়া শুরু করে দেয় পিছন দিয়ে ধোঁয়া করে তার নিজের হাতে 200 টাকা করে আগে 2 টাকা দিয়ে তারপর ছেলে মাটিতে ও আর কখনো দেন আমার যেটা অ্যাবিলিটি আছে গরিব মানুষ তাহলে 5,000 টাকা নারায়ে তাকবীর কি সাজা আবু বকর স্যার জিন্দাবাদ 5,000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখে দিয়ে দাও মনের সবার সুন্দর আয়োজন দিতে বরকত দান করো আল্লাহ গানে বিসিলায় মুসিবত মুক্ত করো আপনজন যারা বেঁচে আছে সুস্থ রাখো আল্লাহ যারা আপনজন কবরে ক্ষমা করে দাও বলে আমি এবার